কোনো মানুষের ধর্মবিশ্বাসে আঘাত করা এই কাহিনী তথা এই চ্যানেলের উদ্দেশ্য নয়। এই কাহিনী বহু সহস্র বছর আগে রচিত, যখন বর্তমান সময়ের ধর্মবিশ্বাস, আচার অনুষ্ঠান বা রীতিনীতির কোনো অস্তিত্ব ছিল না। তাই এই কাহিনীর সাথে বর্তমান সময়ের কোনো কিছুরই কোনরূপ কোনো সম্বন্ধ নেই। শ্রোতাদের উদ্দেশ্যে অনুরোধ, কাহিনীটিকে শুধু এবং শুধুমাত্র একটি কাল্পনিক সাহিত্য কীর্তি হিসেবেই বিচার করবেন। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্ত মনস্কদের জন্য। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। ভেল অফ টেলস কোনো রকম প্রাণী হত্যা অথবা গৃহপালিত ও বন্য প্রাণীর ওপর কোনো রকম কোনো নিষ্ঠুরতা সমর্থন করে না বা সেগুলিকে প্রমোটও করে না। কাহিনীর লেখক অনেক সময় শুধুমাত্র পাঠকদের বিনোদনের উদ্দেশ্যে শিকারের দৃশ্য বর্ণনা করে থাকেন। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে জানাই, ভেল অফ টেলসের প্রায় সমস্ত গল্পেই আমরা 3D বাইনরাল অডিও ব্যবহার করে থাকি। সেই 3D আবহ সঠিকভাবে উপভোগ করার জন্য অবশ্যই হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করুন। ভেল অফ টেলসে আজ আমাদের গ্র্যান্ড স্পেশাল কাহিনী, পৃথিবীর প্রথম মহাকাব্য গিলগামেশ। আজ প্রথম পর্ব। কাহিনীর অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের বিশেষ নিবেদন গিলগামেশ। আজ প্রথম পর্ব। এই কাহিনী অসীম সময়ের কাহিনী। এক এমন সময় যতদূর পর্যন্ত মানব মনের কল্পনা প্রসারিত করা এক দুরূহ ব্যাপার। এই কাহিনী মানব সভ্যতার আদি কাহিনী। মানব সভ্যতার আদিমতম নিদর্শন গড়ে উঠেছিল সুমারিয়া বা সুমার দেশে। সেই দেশের উরুক নগর রাষ্ট্রের অধিপতি ছিলেন সম্রাট গিলগামেশ। এই কাহিনী তাঁর কাহিনী, তার বীরত্বের কাহিনী, তার দুর্বলতার কাহিনী, তার দানব থেকে মানব হয়ে ওঠার প্রাজ্ঞ উপাখ্যান। হে শ্রোতা, কাহিনীর অন্তঃপুরে আপনাকে স্বাগত জানাই। মেসোপটেমিয়ার টাইগ্রিস নদীর জলে অবগাহন করুন। উরুক নগরীর প্রাচীরে আরোহণ করে বিহঙ্গের দৃষ্টিতে ইতিহাসকে প্রত্যক্ষ করুন, পর্যবেক্ষণ করুন। প্রাসাদের সংরক্ষণ কক্ষে প্রবেশ করে উন্মুক্ত করুন পাণ্ডুলিপির আধার। লাপিস লাজুলি শিলার উপর খোদিত প্রাচীন অক্ষরমালায় বিলীন করুন নিজেকে। আরোহণ করুন ইতিহাসের সোপান, ঋদ্ধ করুন নিজেকে। আপনি শুনতে চলেছেন পৃথিবীর প্রাচীনতম কাহিনী, এই পৃথিবীর প্রথম মহাকাব্য। তখন সদ্য হয়েছে ব্যবধান।
ছিল মালভূমি, ছিল সমুদ্র মরুভূমি, ও সব ছিল অরণ্য, নদী পর্বত, জনপদ প্রান্ত। আর যে ছিল সাজানো শহর, ঋদ্ধ নগর ধাম, প্রাচীরে ঘেরা সেরার সেরা উরুক যে তার নাম। সেই উরুকের অধিপতি নরাধিপের দেশ, অপরাজেয় দুর্দমনীয় নৃপতি গিলগামেশ। গিলগামেশ সে যে অপ্রতিরোধ্য চিরবদ্ধ, গিলগামেশ সে যে চির শান্ত তবুও ভ্রান্ত, গিলগামেশ। গিলগামেশ তৃতীয়াংশ সে মানুষ, বাকিটা দেবতা। সূর্যবীর যে অতুলনীয় রণদক্ষতা, তবুও সে তো মানব সত্তা, তারও ছিল দোষ। উরুকবাসী কাঁপত শুনলে তার বজ্র নির্ঘোষ। নারী যে তার খেলার পুতুল, কামনার অর্জন, কামাতুর হয়ে পরের নারী করত সে হরণ। পুরুষ হত্যা তার কাছে তো বিনোদনের স্বামী, যে করে হোক নিজ প্রয়োজন করত সে হাসিল। গিলগামেশ সে যে স্বৈরাচারী শ্লীলতাহারী, গিলগামেশ সে যে প্রজা হন্তা নিধহরন্তা, গিলগামেশ। সেই মানুষই করেছে যেন 7 সমুদ্র পার, মৃত্যুর উত্তর অন্বেষণে করেছে আবিষ্কার। জীবন জগৎ জন্ম মৃত্যুর রহস্যের উত্তর, গভীরতার অতল ছুঁয়ে খুঁজেছে নিরন্তর। প্রজ্ঞা নিয়ে ফিরল সে যে উরুক নগর
নগর ঘর। কাহিনী লিখলো লাপিস লাজুলির শিলার উপর। হলো সিন্দুক তাম্র বাক্স উপস্থিত সেই ক্ষণ। শোনো এবার সেই কাহিনী, শোনো শ্রোতাজন। গিলগামেশ তার বীর গাথা, অমর কথা শোনো। গিলগামেশ এ যে এই ধরনের প্রাচীনতম গাথা। গিলগামেশ তার বীর গাথা, অমর কথা শোনো। গিলগামেশ এ যে এই ধরনের প্রাচীনতম গাথা। গিলগামেশ, 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 গিলগামেশ। তিনি আদি, তিনি পিতা, তিনি হন্তা, তিনি ত্রাতা। তিনি পেয়েছেন, তিনি হারিয়েছেন, তিনি দেখেছেন প্রাণের গভীরতা। উরুক নগরের অধিপতি মহাবলী গিলগামেশ। বিশাল তার আকার, প্রবল তার প্রতাপ। সম্রাট হিসেবে তিনি অদ্বিতীয়, কিন্তু প্রজা হিতৈষী মনোভাব তার মধ্যে একেবারেই অনুপস্থিত। পিতা লুগুলবান্দা এবং মাতা দেবী নিনসানের একমাত্র পুত্র তিনি। গোটা নগর রাষ্ট্রে শুধু নয়, গোটা ধরিত্রীতেই তিনি অপরাজেয়, অপ্রতিরোধ্য। ঈশ্বরের নিজের হাতে গড়া তাঁর বিশালকায় দেহ। তাঁর উচ্চতা আধুনিক পরিমাপে প্রায় 20 ফুট। বুকের ছাতি প্রায় 7 ফুট চওড়া। এক একটি পদক্ষেপে তিনি অতিক্রম করে যান প্রায় 10 ফুটের দূরত্ব। এহেন দানবাকৃতি মানুষটির স্বভাবটিও কিন্তু একই রকম দানবীয় এবং আগ্রাসী। প্রতিদ্বন্দ্বীহীন তার অস্তিত্ব, ফলে তার স্বেচ্ছাচার বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছল যে উরুকবাসীর জীবন হয়ে উঠল দুর্বিষহ। নারী গিলগামেশের কাছে কেবলমাত্র ভোগ্য বস্তু ছাড়া আর কিছু বলেই বিবেচিত নয়। একমাত্র নিজের মাতা নিনসান ছাড়া গোটা উরুকে বোধহয় এমন কোনো নারী নেই, বিশেষ করে যুবতী নারী, যিনি গিলগামেশের দ্বারা আক্রান্ত হননি। নারীর সম্মান গিলগামেশ রাখেন না। বিবাহিত অবিবাহিত নির্বিশেষে তিনি নিজের ক্ষমতা বলে নারীকে হরণ করেন এবং তাদের শ্লীলতা হানি করেন। কোনো পুরুষ প্রতিবাদ করতে উদ্যত হলেই হেলায় তাকে নিধন করেন গিলগামেশ। এমনকি তিনি তার নগর প্রদেশে এমন নিয়ম করেছেন যে কোনো নারীকে বিবাহের প্রথম রাত্রে সর্বাগ্রে তার সাথেই সহবাস করতে হবে, তবেই সেই বিবাহ স্বীকৃতি পাবে, নচেত নয়। অথচ এমন খলনায়কত্ব সত্ত্বেও গিলগামেশকে কিন্তু কোনোভাবেই শুধু দানব বলা চলে না। তার নগরে দারিদ্র্যের ছিটে ফোঁটাও রাখেননি তিনি। কোনো অর্থাভাব, অনাহার বা দুর্ভিক্ষ উরুক নগরীর ধারে কাছেও ঘেঁষতে পারে না। বহিঃশত্রুর আক্রমণ থেকে উরুক সর্বদাই সুরক্ষিত, কারণ গিলগামেশের রাজ্য আক্রমণ করার দুঃসাহস কেউ ভুলেও করে না। রাজকর্মচারী, সভাসদ সকলেই যোগ্য সম্মান এবং বেতন পেয়ে থাকেন। যুদ্ধক্ষেত্রে গিলগামেশ শুধু নিজের জন্য লড়েন না, লড়েন গোটা দেশের জন্য, মাতৃভূমির জন্য।
তাই এহেন মানুষের এমন জটিল চরিত্র এবং চরিত্রের গতিবিধি অনুধাবন করা দেবতাদেরও অসাধ্য। কিন্তু মানুষের ধৈর্য এবং অধ্যাবসায় সবকিছুরই একটা সীমা থাকে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ স্বভাবতই বিদ্রোহী হয়ে ওঠে, কিন্তু গিলগামেশের বিরুদ্ধে বিদ্রোহ করার নামান্তর নিশ্চিত মৃত্যু। তাই সেই দুঃসাহস কেউ করে উঠতে পারলেন না। শেষে নিরুপায় হয়ে তারা জড়ো হলেন ইয়ানা দৈব মন্দিরে। সেখানে দেবী ইশতারের কাছে নিজেদের কষ্টের কথা জানালেন নগরের প্রবীণারা। তাদের একটাই প্রশ্ন, সম্রাট যদি দেশের রক্ষক না হয়ে ভক্ষকে পরিণত হন, তবে সে দেশের ভবিষ্যৎ কি? তাদের কাতর প্রার্থনায় সাড়া দিলেন দেবী ইশতার। বিচলিত হয়ে তিনি আহ্বান করলেন আদি দেবতা আনুকে। আনু ইশতারের পিতা। আনু আবির্ভূত হতেই ইশতার বললেন, হে পিতা, হে শ্রেষ্ঠ, পরিস্থিতি বড়ই গম্ভীর। যে করেই হোক এর বিহিত করতেই হবে। গিলগামেশকে কোনোভাবেই আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। সে যেন এক উন্মত্ত বৃষ। আপন খেয়ালে সে ক্ষতবিক্ষত করে তুলছে উরুক নগরবাসীর জীবন। কোনো নারীর সতীত্বের সম্মান নেই, কোনো পুরুষের জীবনের মূল্য নেই। মূল্যবোধহীন জীবনে গিলগামেশ আকার ও মনন উভয় দিক থেকেই এক মূর্তিমান দানব। কিন্তু তাকে অপসারণ করা অসম্ভব, কারণ আসন্ন ভবিষ্যতে এই ধরনীর বুকে এমনই এক সম্রাটের একান্ত প্রয়োজন। উপায় কি? উরুকবাসীর কাতর প্রার্থনায় আমার অন্তরে এক প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রভু, যে করেই হোক গিলগামেশকে বশীভূত করুন। ইশতারের কথা শুনে দেবতা আনু কিছুক্ষণ নীরবে কি যেন চিন্তা করলেন। তারপর বললেন, কন্যা, গিলগামেশের এই উন্মাদনা সহজাত। তার মাতা দেবী নিনসন বৃষকুলের দেবী। তাছাড়া সে তার পিতা মাতার একমাত্র সন্তান। তার না আছে কোনো প্রতিদ্বন্দ্বী, না আছে কোনো সঙ্গী। আর এটাই সমস্ত অনর্থের মূল দেবী। গিলগামেশের মধ্যে ভালোবাসা, দয়া, অনুকম্পা, স্নেহ, এই সমস্ত সূক্ষ্ম সংবেদনশীল অনুভূতিগুলো বেড়ে ওঠার বা বিকশিত হওয়ার কোনো সুযোগ পায়নি। সে যত না উন্মত্ত, তার চেয়ে অনেক বেশি অসহায়, দিশেহারা। তাই তার প্রয়োজন একজন সঙ্গীর। ইশতার সামান্য বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, সঙ্গী বলতে আপনি কি স্ত্রী বোঝাতে চাইছেন পিতা? না কন্যা, স্ত্রী সঙ্গে গিলগামেশ কখনোই নিজের অন্তরকে উপলব্ধি করতে পারবে না। তার আত্ম উপলব্ধির জন্য সর্বপ্রথম তার দম্ভ ও ক্ষমতাকে প্রশমিত করতে হবে। তাই প্রয়োজন তারই মতন একজন অসীম বলশালী পুরুষের। দেবী আরুরুকে আহ্বান করো। দেবদেবীদের সম্মিলিত আহ্বানে আবির্ভূতা হলেন সৃষ্টির দেবী আরুরু। সমস্ত ঘটনা এবং পরিস্থিতি তাকে খুলে বললেন দেবতা আনু। তারপর বললেন, দেবী, তুমি তোমার সৃজন ক্ষমতার স্পর্শে এমন এক অস্তিত্বের সৃষ্টি করো যে হবে গিলগামেশের মিত্র তথা প্রতিদ্বন্দ্বী, ভরসা তথা ভয়, শক্তি তথা দুর্বলতা। আনুর নির্দেশে আরুরু পুনরায় সৃষ্টিকর্মে প্রবৃত্ত হলেন। বিশুদ্ধ দৈব বাড়ি হাতে ঢেলে হাত ধুয়ে নিলেন তিনি। তারপর সেই হাতে তুলে নিলেন এক তাল মৃত্তিকা। সেই মৃত্তিকা থেকেই নিজ নৈপুণ্যে তিনি সৃষ্টি করলেন এক বিশালকায় মনুষ্য মূর্তি। তারপর আনুর নির্দেশে তাকে রেখে এলেন অরণ্যের গভীরে। অরণ্যের নীরবতার স্পর্শে সেই মূর্তি থেকে সৃষ্টি হল এক নতুন বলশালী মনুষ্যের। তার নামকরণ করা হল এঙ্কিদু। তবে এঙ্কিদু মনুষ্য হলেও সে আদিম, বন্য। মানুষের ভাষা সে জানে না। তার সারা শরীর ঘন রোমে আবৃত, মাথায় লম্বা জটাবৃত কেশদাম। সে মানুষ হয়েও মানুষ চেনে না, চেনে না কোনো দেশ, কোনো এলাকা, জাতি, সম্প্রদায়। অরণ্যভূমিতে অন্যান্য বন্য প্রাণীর সাথে সেও বিচরণ করে চতুষ্পদের মতন।
ভক্ষণ করে বৃক্ষের ফল, পাতা এবং ভূমির তৃণ, পান করে অন্যান্য পশুর স্তন দুগ্ধ। পশুর পালের সাথেই সে নেমে আসে প্রতিদিন অরণ্য প্রান্তের জলাশয়ের পাড়ে জল পান করতে। জলাশয় নেমে সাঁতার কাটে, বন্য প্রাণীদের সাথে খেলা করে। মনুষ্যকুলের কেউ তাকে কোনোদিন প্রত্যক্ষ করেনি। সেই ঘটনা ঘটল একদিন আকস্মিকভাবে, অতর্কিতে। এক শিকারী বা ব্যাধ নিতান্তই ঘটনাচক্রে এঙ্কিদুকে আবিষ্কার করল সেই জলাশয়ের প্রান্তে। জলাশয়ের জল পানের উদ্দেশ্যে যেহেতু সমস্ত প্রাণী সেই স্থানেই নেমে আসে, তাই শিকারীর ফাঁদ পাতার জন্য সেটাই সবথেকে উপযুক্ত স্থান। শিকারী সেখানে মাটিতে ফাঁদের গর্ত খুঁড়ে জাল পেতে অপেক্ষা করছিল। এমন সময় হঠাৎই সে দেখতে পেল মানুষের আকৃতির এক দানবীয় জীব নেমে আসছে বাকি জানোয়ারের পালের সাথে। এঙ্কিদুর অমন দানবীয় চেহারা দেখে সে রীতিমতো ঘাবড়ে গেল। আতঙ্কে হিম হয়ে সে লুকিয়ে রইল ঝোপের আড়ালে। সে দেখল জল পানের পর এঙ্কিদু তার খুঁড়ে রাখা খাদের গর্তগুলো মাটি দিয়ে বুঝিয়ে দিল। তারপর পেতে রাখা জালটা হাতে তুলে শতচ্ছিন্ন করে ফেলে দিল এক পাশে। তারপর আবার পশুর পালের সাথে ফিরে গেল গহন অরণ্যে। ব্যর্থ মনোরথ হয়ে বাড়ি ফিরে এলো শিকারী। এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পরপর আরো 2 দিন। তৃতীয় দিন যার পর নাই অসহায় বোধ করল শিকারী। রোজ এমন হতে থাকলে তো তাকে না খেয়ে মরতে হবে। ওদিকে অমন বলশালী কোনো অস্তিত্বের সঙ্গে মোকাবিলা করাও তার পক্ষে অসম্ভব। দেখেই বোঝা যায় ওই দানব একজন মানুষ কেন, গোটা একটা সেনাবাহিনীকে একা হাতে হেলায় ধূলিসাৎ করে দিতে পারে। শিকারী বুঝে উঠতে পারল না তার কি করণীয়। বাড়িতে ফিরে সে গিয়ে উপস্থিত হল তার বৃদ্ধ পিতার সামনে। তিনিও একসময় একজন দক্ষ শিকারী ছিলেন, অনেক অভিজ্ঞতা তার। তিনি হয়তো কোনো একটা উপায় বলতে পারবেন। বৃদ্ধ পিতা জিজ্ঞাসা করলেন, বলো পুত্র, তোমাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? শিকারী পুত্র নতমস্তকে বলল, বড়ই আতান্তরে পড়েছি পিতা। বিগত 3 দিন যাবৎ অরণ্যের এক ভয়াল জীব এসে আমার শিকারের ফাঁদ ধ্বংস করে দিয়ে যাচ্ছে। কিন্তু সে এমনই শক্তিশালী যে আমার পক্ষে তাকে পরাস্ত করা সম্ভব নয়। একে একে এঙ্কিদুর কথা বিশদে পিতাকে খুলে বলল সে। বৃদ্ধ নীরবে মনোসংযোগ সহকারে সমস্ত কথা শুনলেন। তারপর খানিক চিন্তা করে বললেন, পুত্র, তোমার বর্ণনা থেকে তো মনে হচ্ছে ওই অস্তিত্ব আসলে কোনো দানবাকৃতি বন্য মানুষ, কারণ কোনো চতুষ্পদ প্রাণীর অমন আকার হয় না। আমার মতে তোমার এই বিষয়ে বিশেষ সাহায্যের প্রয়োজন। তুমি অবিলম্বে উরুকনগরে চলে যাও। সেইখানে আছেন সম্রাট গিলগামেশ। তার সম্মুখে উপস্থিত হয়ে নিজের কথা খুলে বলো তাকে। তারপর তাকে অনুরোধ করবে উরুকনগরের সেরা সুন্দরী ও লাস্যময়ী বারবনিতা সামহাতকে তোমার সঙ্গে অরণ্যে যাবার অনুমতি দিতে। বলবে তুমি সামহাতের মোহে ওই দানবকে পরাস্ত করতে চাও। আমি নিশ্চিত সম্রাট তোমার কথা শুনবেন। তারপর সামহাতকে সঙ্গে নিয়ে তুমি অরণ্য প্রান্তের সেই জলাশয়ে যাবে। তারপর যখনই সেই দানব জলাশয়ে আসবে, তখন সামহাত তার মোহময়ী রূপ দ্বারা বশীভূত করবে ওই দানবকে। বারবনিতা হলেও জানবে সামহাত কিন্তু কোনো সাধারণ নারী নয়। তার মধ্যে আছে অপার দৈবিক আকর্ষণ শক্তি। একই সাথে সে শুনেছি দয়া, অনুকম্পা ও মায়ার আধার। আমি নিশ্চিত তাকে দেখে ওই দানব আকৃষ্ট হবে, আর তার ফলে সে বিচ্ছিন্ন হয়ে পড়বে তার পশু সমাজ থেকে। সে হারিয়ে ফেলবে তার বন্য সত্তা। তার ক্ষমতা হ্রাস পেলে
আর সে তোমার পথের বাধা হয়ে দাঁড়াবে না। পিতার নির্দেশে তৎক্ষণাৎ উরুকের উদ্দেশ্যে যাত্রা করল শিকারী। উরুকে পৌঁছে সে উপস্থিত হল সম্রাট গিলগামেশের সামনে। শিকারীর সমস্ত কথা মন দিয়ে শ্রবণ করলেন তরুণ গিলগামেশ। তারপর বললেন, তোমার কথা আমি বুঝতে পারছি নিশাদ। তোমার পিতা যথার্থ উপদেশই তোমায় দিয়েছেন। আমি অনুমতি দিচ্ছি, তুমি ললনা সামহাতকে সঙ্গে নিয়ে অরণ্যের উদ্দেশ্যে যাত্রা করো। তোমার প্রবীণ পিতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করো। তবে সামহাত কিন্তু বিপজ্জনক সৌন্দর্যের অধিকারী। ও রূপসাগরে আবার নিজেকেই হারিয়ে ফেলো না যেন। হ্যাঁ, গিলগামেশের অনুমতি নিয়ে শিকারী পৌঁছল গণিকা সামহাতের আস্তানায়। সামহাতের মোহময়ী রূপ দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল সে। বুঝল সম্রাট গিলগামেশ যথার্থ সাবধানবাণী করেছেন, কিন্তু একই সাথে সে এও উপলব্ধি করল যে সামহাত কোনো সাধারণ নারী নয়। সে পেশায় গণিকা হতে পারে, কিন্তু তার মধ্যে এক অপার ব্যক্তিত্ব রয়েছে যা অন্যান্য গণিকাদের মধ্যে অনুপস্থিত। তাকে দেখলে কামনার সাথে সাথে সম্ভ্রমেরও উদ্রেক হয়। গিলগামেশের নির্দেশের কথা শুনে সামহাত শিকারীর সাথে অরণ্য প্রান্তে যেতে রাজি হল। দুজনে যাত্রা করল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তৃতীয় দিন প্রভাতে তারা এসে উপস্থিত হল সেই জলাশয়ের তীরে যেখানে প্রতিদিন জলপান করতে নেমে আসে অরণ্য প্রাণীর পাল। সাথে আনা কিছু খাদ্যদ্রব্য আহার করে তারা অপেক্ষা করতে লাগলো আসন্ন মুহূর্তের। আশ্চর্যজনকভাবে পরবর্তী দুদিন কোনো বন্যপ্রাণী সেই জলাশয়ের পাড়ে এলো না। অপেক্ষা করতে করতে যখন তারা হাল ছেড়ে দিয়ে ফিরে যাবার কথা ভাবছে, ঠিক তখনই তৃতীয় দিন সকালে বন্য প্রাণীদের দেখা মিলল। কলরবে আর জলপানের শব্দে মুখরিত হয়ে উঠল চারপাশ। আর এদের মাঝেই দেখা গেল অরণ্যের সন্তান বন্য মানব এঙ্কিদুকে। সেই ভয়াল দর্শন আকৃতি হরিণদের সাথে চারণভূমির তৃণভক্ষণ করতে করতে এগিয়ে আসছে সে। অবশেষে সে এসে নামল জলাশয়ের জলে। তারপর পশুদের সাথে মেতে উঠল সন্তরণে। গভীর মায়াময় দৃষ্টিতে এঙ্কিদুকে পর্যবেক্ষণ করতে লাগলো সামহাত। প্রকৃতির উন্মত্ত সন্তান, বন্য, অথচ কি অপূর্ব দেহ সৌষ্ঠব। পুরুষকে মোহগ্রস্ত করে তোলা যে সামহাতের দৈনন্দিন শিল্প, সেই সামহাতই স্বয়ং আকৃষ্ট হয়ে উঠল আদিম এঙ্কিদুর প্রতি। শিকারী এঙ্কিদুকে দেখতে পেয়ে সোল্লাসে বলে উঠল, ওই সেই দানব সামহাত, যাও তোমার কর্তব্য করো। নিজের দেহকে উন্মুক্ত করে আকর্ষণ করো ওই দানবকে। তোমার শরীরে আত্মসমর্পণ করুক ওই দানব, তবেই তোর পশু সঙ্গীরা ঘৃণা ভরে ওকে পরিত্যাগ করবে। ওর অন্তিম পরিণাম। স্তব্ধ হও মূর্খ! গম্ভীর, মন্দ্র অথচ বলিষ্ঠ কণ্ঠে তিরস্কার করে উঠল সামহাত। সে কণ্ঠস্বরের ব্যক্তিত্বে স্তম্ভিত হয়ে গেল শিকারী। সামহাত বলতে লাগল, তুমি সেই মূর্খ যে দানব আর মানবের পার্থক্যও বোঝে না। আর আমি আমার আদেশ গ্রহণ করি শুধু এবং শুধুমাত্র সম্রাট গিলগামেশের কাছ থেকে। আমি অবশ্যই তার নির্দেশ পালন করব, কিন্তু এ কাজ আমি করব শুধুমাত্র আজ্ঞাবহ ভৃত্য হিসেবে নয়, বরং আমার নিজের জন্য। যদি তোমার দৃষ্টিতে ও দানব হয়ে থাকে, তবে ওকে মানব করে তুলব আমি। ওকে মূল্যবান মানব জীবন প্রদান করব আমি, কারণ ইতিমধ্যেই আমি জানি যে ও আসলে কে, কি ওর প্রকৃত পরিচয়। এই বলে উঠে দাঁড়ালো সামহাত সুন্দরী, করলো উন্মুক্ত যে তার দেহ বল্লরী।
সরল যে তার বক্ষ হতে রেশমি আবরণ, মুহূর্তে অরণ্য মাঝে লাগলো দাবানল। আদিম রিপু আদিম রিপু, দানবাকার এঙ্কিদু যে আসলে মানুষ, উড়ল তাহার অন্তরেতে কামনার ফানুষ। মুগ্ধ চোখে সামহাতের দিকে রইল সেচে, তারপরেতে এলো যে তার শরীর পানে ধে। আদিম রিপু আদিম রিপু, অকুত ভয় সামহাত নিল আদিম দেহের ঘ্রাণ, মুছে গেল দুটি দেহের সকল ব্যবধান। আদিম রিপু সে যে সর্বনাশের অপর নাম, এঙ্কিদু তো জানে না এর কি যে পরিণাম। আদিম রিপু 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 আদিম রিপু। মনুষ্য লোকের পরিমাপে 6 দিন 7 রাত একাত্ম হয়ে রইল দুটি দেহ। জীবনে প্রথমবার নারী স্পর্শ পেয়ে এঙ্কিদু যেন খানিক বিভ্রান্ত, আত্মহারা। কাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে তৃপ্ত সামহাত। এ যেন আর কোনো পুরুষের স্পর্শ থেকে সম্পূর্ণ ভিন্ন। সুষুপ্তির গভীর থেকে জেগে উঠল এঙ্কিদু। এবার আবার তার নিজের অরণ্যে ফেরার পালা। কিন্তু এঙ্কিদু বুঝতে পারেনি যে তার অস্তিত্ব আমূল বদলে গেছে। সে উঠে দেখল জলাশয়ের পাড়ে নেমে এসেছে তার মিত্র পশুর দল। সে সেদিকে পা বাড়াতেই এক অত্যাশ্চর্য ঘটনা ঘটল। এঙ্কিদুকে দেখেই ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে পালাতে লাগলো সেই পশুর পাল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল এঙ্কিদু। কি ব্যাপার, তার সঙ্গীরা এভাবে পালাচ্ছে কেন? সে হাঁকডাক করে পশুদের পিছনে ধাওয়া করল, আর ধাওয়া করতেই বুঝতে পারল দ্বিতীয় এক পরিবর্তন। অনেক চেষ্টা করেও সে আগের মতো দ্রুত ছুটতে পারছে না, কিছুতেই না। সে ক্লান্ত হয়ে পড়ছে, ক্লান্ত, আরো বেশি ক্লান্ত। তার গতি যেন কোনো জাদু মন্ত্র বলে অকস্মাৎ মন্থর হয়ে গেছে। ব্যর্থ মনোরথ বিহ্বল বিভ্রান্ত দৃষ্টিতে এঙ্কিদু চেয়ে রইল অপসৃয়মান পশুর পালের দিকে। কিন্তু একই সাথে নিজের মধ্যে আরো একটা আশ্চর্য পরিবর্তন প্রত্যক্ষ করল এঙ্কিদু। তার অন্তরে যেন একটা নতুন সত্তার সঞ্চার হয়েছে। সে যেন সমস্ত কিছুই অনেক গভীর এবং স্পষ্টভাবে অনুভব করছে। সে চিন্তা করতে পারছে, ভাবতে পারছে। তার মধ্যে জন্ম নিয়েছে মন এবং মনন। ভাবতে ভাবতেই জলাশয়ের স্ফটিক স্বচ্ছ জলের দিকে দৃষ্টি পড়ল এঙ্কিদুর। সেখানে নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে চমকে উঠল সে। তার শরীরে সেই ঘন রোমের আবরণ আর নেই। পরিবর্তে প্রকট হয়েছে তার পেশিবহুল দীর্ঘ দেহ। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পায়ে পায়ে এঙ্কিদু ফিরে এলো সামহাতের কাছে।
তার সাথে কি ঘটছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। কোন অপরাধে তার আজন্ম সাথীরা আজ তাকে এভাবে ছেড়ে চলে গেল? এঙ্কিদুর মানসিক অবস্থা উপলব্ধি করল সুন্দরী সামহাত। প্রগাঢ় মায়ায় সে তার দুহাতে তুলে ধরল এঙ্কিদুর মুখমণ্ডল। তারপর তার উদ্দেশ্যে বলল, এঙ্কিদু, তুমি বীর, তুমি অপূর্ব দেহ সৌষ্ঠবের অধিকারী, তুমি সুপুরুষ। কেন তুমি পশুদের মাঝে বৃথা বিচরণ করো এঙ্কিদু? তোমার স্থান তো মনুষ্যকুলে এঙ্কিদু, অরণ্যে নয়। তুমি আর পশুদের মতো নেই। তুমি এখন অনেক অনেক উৎকৃষ্ট এক জীবে পরিণত হয়েছ। এসো, আমি তোমাকে নিয়ে যাব উরুক নগরীতে, যেখানে আছে দেবতা আনু ও দেবী ইশতারের মন্দির। সেই নগরীতে রাজত্ব করেন প্রবল পরাক্রমশালী গিলগামেশ। চলো আমার সাথে এঙ্কিদু। তুমি আমার ভাষায় এখন কথা বলতে পারবে এঙ্কিদু? কথা বলো, চেষ্টা করো, বলো। তুমি ঠিক পারবে, ঠিক পারবে। তুমি আমার নাম ধরে সম্বোধন করো, তোমার এই প্রেয়সীর নাম ধরে সম্বোধন করো এঙ্কিদু। বলো, আমার নাম সামহাত, তোমার প্রেয়সীর নাম সামহাত। বলো, সামহাত, সামহাত। বলো, বলো। মানুষের ভাষার সাথে ইতিপূর্বে কোনোদিন এঙ্কিদুর পরিচয় হয়নি, কিন্তু সে আশ্চর্য হয়ে দেখল সে সামহাতের নাম উচ্চারণ করতে পারছে অনায়াসেই। এবার ধীরে ধীরে সে বলে উঠল, সামহাত, প্রিয়া, আমি জানি না এ আমার নবজন্ম কিনা। যদি তাই হয়ে থাকে তবে তুমি আমার নবজন্মদাত্রী। তুমি আমাকে পথ প্রদর্শন করো। আমি তোমার সাথে উরুক নগরে যাব। সেখানে দেবতা আনু ও দেবী ইশতারের মন্দির প্রত্যক্ষ করব। তারপর সাক্ষাৎ করব সেই সম্রাট গিলগামেশের সাথে। প্রয়োজন হলে তাকে আমি দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে নিজের শক্তির দৃষ্টান্ত স্থাপন করব। আমি অরণ্যের বন্য সন্তান, প্রচলিত সব কিছু আমূল বদলে দেব আমি। কোমল হাতে এঙ্কিদুর চিবুক স্পর্শ করল সামহাত। বলল, আমি তোমায় সেই উদ্দেশ্যে নিয়ে যেতে চাই না এঙ্কিদু। আমি চাই নগরীর মানুষ তোমাকে চিনুক, তোমার অস্তিত্বের কথা তারা জানুক। সেই নগরীতে প্রতিদিনই যেন এক একটা উৎসবের দিন এঙ্কিদু। সেই নগরে সুখ আছে, সমৃদ্ধি আছে। পুরুষরা সেখানে বলশালী, কর্মঠ, সুপুরুষ, আর নারীরা সে দেশে সুন্দরী, লাবণ্যময়ী। আর আছে আমার মতন পার্বণিতারা। সব মিলিয়ে সে এক প্রলোভনের দেশ এঙ্কিদু। সেখানে সুখে আরামে থাকবে তুমি। এইভাবে এই অরণ্যে বিচরণ করে নিজের ক্ষুধা নিবৃত্তি করতে হবে না তোমায়। সামহাত বলে চলল, সেখানেই তোমার সাথে সাক্ষাৎ হবে সম্রাট গিলগামেশের। তিনি অতুল বলশালী। তাঁর ব্যক্তিত্বে উরুকবাসীর মাথা নিচু হয়ে আসে সম্ভ্রমে। তিনি হয়তো তোমার থেকেও বেশি শক্তিশালী এঙ্কিদু। কিন্তু কিন্তু জানো, দিবারাত্রই তিনি অশান্ত, তার চোখে নিদ্রা নেই। তুমি তাকে নিজের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করো না, কিন্তু তিনি এমন এক মানুষ যাকে দেবতা শামাস অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন। তিনি তার মাতা দেবী নিনসানের স্নেহধন্য। দেবতা আনু, এনলেল ও ইয়া স্বয়ং গিলগামেশকে সৃষ্টি করেছেন। তিনি এক মহামানব। আমি শুনেছি তোমার আগমনের বহু আগে থেকেই সম্রাট গিলগামেশ তোমাকে স্বপ্নে দেখেন, তবে তোমায় এই রূপে নয়, সাংকেতিক রূপে। উরুক নগরের আনাচে কানাচে ঘোরে তাঁর সেই স্বপ্নের কাহিনী। এক প্রভাতে প্রথমবার তোমাকে স্বপ্নে দর্শন করে সম্রাট গিলগামেশ বিছানায় উঠে বসেন। শয্যা ত্যাগ করে তিনি সোজা ছুটে যান তার মাতার কাছে। তাকে জানান, মাতা, আজ আমি এক অত্যাশ্চর্য স্বপ্ন দেখেছি। দেখলাম এক উন্মুক্ত মরুপ্রান্তরে একাকী দাঁড়িয়ে আছি আমি। আমার মাথার উপরে রাতের নক্ষত্র খচিত আকাশ,
সেই আকাশ থেকে মুহুর্মুহু উল্কা বর্ষণ হয়ে চলেছে আমার চারিদিকে। বড় বড় পাথরের টুকরো এসে পড়েছে ভূমির উপর। এমন সময় একটা প্রকাণ্ড প্রস্তরখণ্ড এসে পড়ল আমার ঠিক সামনে। সেই প্রস্তরখণ্ডকে আমি স্নেহ ভরে তুলে নিতে গেলাম, কিন্তু তা এতটাই ভারী ছিল যে আমি তা তুলতে পারলাম না। পাথরটাকে আমি গড়িয়ে সরাবার চেষ্টাও করলাম, কিন্তু তাও পারলাম না। এরপর দেখলাম গোটা উরুকবাসী সেই প্রস্তরখণ্ডকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা সকলে সেই প্রস্তরখণ্ডকে প্রণাম করছে, সসম্ভ্রমে চুম্বন করছে। আমিও সেই প্রস্তরখণ্ডকে স্নেহ করে চুম্বন করলাম, যেন সে আমার পরম আপন, যেন সে আমার আপন ভ্রাতা, আমার স্ত্রী। আমি চুম্বন করতেই সেই প্রস্তরখণ্ড যেন বিহঙ্গের পালকের মতো হালকা হয়ে গেল। তখন সেই প্রস্তরখণ্ডকে তুলে এনে আমি আপনার চরণে অর্পণ করলাম, আর আপনিও সেই প্রস্তরখণ্ডকে সন্তান সম স্নেহে আপন করে নিলেন। গিলগামেশের সমস্ত কথা শুনে তার মাতা দেবী নিনসান স্মিত হাসলেন। তার দৈব প্রজ্ঞায় তিনি সমস্ত কিছু উপলব্ধি করতে পারলেন। তিনি বললেন, তোমার এই স্বপ্ন গভীর অর্থবহ পুত্র। তোমার এক সঙ্গী আসতে চলেছে, এক সহযোদ্ধা, এক ভ্রাতৃসম অস্তিত্ব, তোমার সুখ দুঃখের সাথী। সে তোমারই মতন অসীম শক্তির অধিকারী। আকাশের নক্ষত্রখণ্ডের মতো তার প্রতাপ। তাকে তুমি পছন্দ করবে, অন্তর দিয়ে ভালোবাসবে। তোমাকে বহু আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করবে সে। এই ঘটনার কিছুকাল পরে গিলগামেশ তার দ্বিতীয় স্বপ্ন দেখলেন। আবারও তিনি তার মাতার শরণাপন্ন হলেন। বললেন, মাতা, আমি আবারও এক বিচিত্র স্বপ্ন দেখলাম। আমি দেখতে পেলাম উরুকনগরীর রাজপথে দাঁড়িয়ে আছি আমি। চারিপাশে নাগরিকদের ভিড়। আমার সম্মুখেই পথের উপর দাঁড়িয়ে আছে এক অতিকায় কুঠার। সেই কুঠারটিকে আমি হাতে তুলে নিলাম। আমার মন স্নেহ ও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল। আমি কুঠারটিকে এনে সমর্পণ করলাম আপনার পদপ্রান্তে। আপনি এবারেও কুঠারটিকে সন্তান সম স্নেহে আপন করে নিলেন। মাতা নিনসান হেসে বললেন, পুত্র, তোমার এই স্বপ্ন সেই আগের স্বপ্নটির অর্থই নির্দেশ করছে। শীঘ্রই তুমি এক মিত্র তথা পার্শ্বচর লাভ করতে চলেছ, যে হবে তোমার আপন ভ্রাতৃসম। তাকে প্রাণ দিয়ে ভালোবাসবে তুমি। গিলগামেশ উৎফুল্ল হয়ে বলে উঠলেন, বেশ মাতা, আপনার ও দেবতা এনলিলের ইচ্ছায় তাই হোক। আমি আমার প্রিয় মিত্রের অপেক্ষায় রইলাম মাতা। অতএব এনকিদু, গিলগামেশ জানেন যে তোমার মতো কেউ তার জীবনে আসবে, তবে শত্রু বা প্রতিদ্বন্দ্বী হয়ে নয়, বরং তার প্রাণপ্রিয় মিত্র তথা সহযোদ্ধা হয়ে। সামহাতের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল এনকিদু। তার মুখে এবার এক স্বস্তি ও পরিতৃপ্তির হাসি ফুটে উঠল। তারপর আবারও একে অপরের উষ্ণতায় বিলীন হয়ে গেল ওরা দুজনে। আবারও 6 রাত ও 7 দিন তারা অবগাহন করে রইল একে অপরের অতলান্ত উষ্ণতায়। এনকিদুর মন থেকে ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগল তার বন্য জীবনযাত্রার স্মৃতি। এরপর উঠে বসল দুজনে। সামহাত বলল, তোমার বর্তমান রূপ সাক্ষাৎ দেবতার মতো এনকিদু। চলো এনকিদু, আমরা এবার যাত্রা করব উরুক নগরীর উদ্দেশ্যে। সে অনেক দূরের পথ। সেই নগরে এক শ্রেষ্ঠ মানব রূপে নিজের স্থান করে নেবে তুমি। অরণ্যের সন্তান এবার হয়ে উঠবে নগরবাসীর চোখের মণি, তাদের সুখ দুঃখের বল এবং ভরসা। কিন্তু তার আগে তোমাকে নাগরিক রূপে সজ্জিত হতে হবে এনকিদু। এই বলে নির্দ্বিধায় নিজের পোশাক ছিঁড়ে দ্বিখণ্ডিত করে ফেলল সামহাত। অর্ধেক পরিধান করল নিজে, আর বাকি অর্ধেক পরিয়ে দিল এনকিদুর নিম্নাঙ্গে।
এরপর হাতে হাত রেখে তারা পদব্রজে যাত্রা করল উরুক নগরীর উদ্দেশ্যে। কয়েকদিন পর তারা এসে পৌঁছল এক সবুজ প্রান্তরে। সেই প্রান্তরের পাশেই এক মেষ পালকের কুটির। আশেপাশে আরো কয়েকটা ছোট্ট গ্রাম্য জনপদ, সেও মেষপালকদের আস্তানা। এঙ্কিদুকে দেখে সকলের মধ্যে শোরগোল পড়ে গেল। গিলগামেশ ব্যতীত এমন দানবাকার মনুষ্যমূর্তি কেউ আগে দেখেনি। গিলগামেশের স্বপ্নের কাহিনী এদেশের লোককথার মতো মানুষের মুখে মুখে ফেরে, ফলে এঙ্কিদুর আগমনের কথা তারা আগে থেকেই জানত। নিজেদের মধ্যে তারা আলোচনা করতে লাগলো, এমন বলশালী অতিকায় মনুষ্য, এ তবে নিশ্চয়ই সেই এঙ্কিদু যার আগমন বার্তা সম্রাট গিলগামেশ তার স্বপ্নে পেয়েছিলেন। সকলে খাতির যত্ন করে এঙ্কিদুকে বসালো। তারপর তার সামনে এনে রাখলো অফুরন্ত খাদ্য এবং পানীয়ের সম্ভার। কিন্তু এঙ্কিদু তো ইতিপূর্বে কোনোদিন মানুষের খাদ্য গ্রহণই করেনি। কি করতে হবে বুঝতে না পেরে সে অবাক হয়ে চেয়ে রইল। ব্যাপারটা বুঝতে পেরে সামহাত বলল, এঙ্কিদু, এগুলো আহার্য বস্তু, এগুলো ভক্ষণ করো। এই দেখো, এইভাবে খেতে হয়, দেখো এইভাবে খাও। সে নিজে রুটি খেয়ে এবং সুরা পান করে এঙ্কিদুকে দেখালো। এবার বিষয়টা বুঝতে পেরে এঙ্কিদু আহার গ্রহণ করল। পেট সম্পূর্ণ না ভরা পর্যন্ত আহার চলতেই থাকলো। তারপর সে পান করল পাত্রের পর পাত্র। আহারাদি শেষে তার মুখ প্রসন্ন হয়ে উঠল। এক পরম পরিতৃপ্তির হাসি হেসে উঠল সে। এক নাপিত এসে তার মাথার জটাযুক্ত চুল ছেঁটে দিল, সারা গায়ে মাখিয়ে দিল সুগন্ধি তেল, মাপ নিয়ে বানিয়ে দিল তার পোশাক এবং বর্ম। তারপর মেষপালকরা তার হাতে তুলে দিল সদ্য নির্মিত এক মজবুত বিশাল আকার কুঠার। মেষপালকদের গ্রাম সিংহের আক্রমণ থেকে রক্ষার দায়িত্ব পেল এঙ্কিদু। ঠিক হলো উরুক নগরীতে যাত্রা করার অব্যবহিত আগে পর্যন্ত সে এবং সামহাত এখানেই থাকবে। এক নতুন জীবন শুরু হলো এঙ্কিদুর, এক মনুষ্য জীবন। রাতে যখন গোটা মেষপালক মহল্লা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে, তখন মুগুর হাতে এঙ্কিদু জেগে থাকে পাহারায়। কখনো নেকড়ে, কখনো বা শিকারী সিংহ হত্যা করে রক্ষা করে ভেড়ার পাল। কয়েকদিনের মধ্যেই সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল সে। একদিন দ্বীপ্রহরে আহারাদির পর এক গাছের তলায় বসেছিল এঙ্কিদু। পাশে তার কাঁধে মাথা রেখে বসেছিল সামহাত। সময়ের যেন আর কোনো সীমা পরিসীমা ছিল না। একে অপরের হৃদয়ে পরস্পর আত্মসমর্পণ করে নিশ্চিন্তে বসেছিল দুজনায়। এমন সময় এঙ্কিদু দেখতে পেল দূর থেকে অরণ্য প্রান্তের পথ ধরে হেঁটে আসছে একজন ব্যক্তি। তার পরনে জমকালো নতুন পোশাক, হাতে নানান উপহার সামগ্রী। নতুন মানুষ দেখতে পেয়ে কৌতূহল হলো এঙ্কিদুর। সে সামহাতকে ডেকে বলল, ওই ব্যক্তি কে সামহাত? আমার বড় জানতে ইচ্ছে করছে কেন সে এমন সাজ পোশাক করেছে। তুমি বরং লোকটিকে ডাকো, আমি একবার ওর সাথে কথা বলবো। সামহাত উঠে গিয়ে সেই ব্যক্তিকে ডেকে আনলো। লোকটি এসে সামনে দাঁড়াতেই এঙ্কিদু তাকে জিজ্ঞাসা করল, তুমি কে বন্ধু? কি তোমার পরিচয়? এমন বর্ণময় দামি পোশাক পরিধান করে কোথায় চলেছ তুমি? লোকটি সসম্ভ্রমে বলল, আগে আমি আমার এক বন্ধুর বিবাহ অনুষ্ঠানে যোগদান করতে উরুক নগরীতে চলেছি। আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে ভোজ সভা তদারকি করার। স্বয়ং সম্রাট গিলগামেশ আসার পরে তাকে আপ্যায়ন করার দায়িত্ব আমার। এঙ্কিদু অবাক হয়ে বলল, স্বয়ং সম্রাট সেখানে আমন্ত্রিত? আমি কিছুদিনে এ মনুষ্যলোকের কিছু বিষয় জেনেছি। সম্রাট আসবেন এর অর্থ তোমার মিত্র অত্যন্ত বিত্তবান ও অভিজাত পরিবারের সন্তান। এঙ্কিদুর এই প্রশ্নে আগন্তুকের মুখে কেমন যেন এক অস্বস্তির ছায়া ফুটে উঠল। এঙ্কিদু অবাক কণ্ঠে বলল, কি ব্যাপার বন্ধু? আমি কি কোনোভাবে তোমাকে আঘাত করলাম? আমি কি নিজের অজান্তেই কোনো ভুল করলাম?
লোকটি আবারও বিনীত কণ্ঠে বলল, না না, আপনি কোনো ভুল করেননি ভদ্র। আসলে উরুকনগরের নীতিই এমন যে সে বিষয়ে সদ্য পরিচিত কোনো মানুষকে কিছু বলতে একটু অপ্রস্তুত হয়ে পড়তে হয়। সামান্য থেমে লোকটি এবার বলল, আসলে উরুকনগরীর যে কোনো পরিবারের বিবাহেই উপস্থিত থাকেন সম্রাট গিলগামেশ। নিয়ম এই যে বিবাহের পর প্রথম রাত্রে সেই নববিবাহিতা কন্যাকে শারীরিকভাবে ভোগ করবেন স্বয়ং তিনি। তারপর সেই নারীর স্বামী তাকে পাবে। এই কাজে যদি কেউ বাধা দিতে আসে তবে তার মৃত্যু নিশ্চিত। তাই শত অনিচ্ছা ও আপত্তি সত্ত্বেও এই নিপীড়ন মেনে নিতে হয় সকল পরিবারকে। এই নাকি স্বয়ং ঈশ্বরের ইচ্ছা, তাই একে খণ্ডনের কোনো উপায়ই নেই। কথাগুলো শুনতে শুনতে এঙ্কিদুর মুখ ক্রোধে রাঙা হয়ে উঠল। শক্ত হয়ে এলো তার দীর্ঘকায় দেহের সমস্ত পেশি। মনুষ্যলোকে এ কি অনাচার, এ কেমন অনাসৃষ্টি! বজ্র নিনাদের মতো গমগমে ক্রোধান্ধ কণ্ঠস্বরে সে বলে উঠল, কি এত বড় অনাচার, তাও আবার কিনা স্বয়ং শাসক সম্রাটের দ্বারা! আমাকে এবং এই নারীকে তোমার সাথে উরুকনগরে নিয়ে চলো বন্ধু। আমিও দেখব কিভাবে তোমাদের এই সম্রাট গিলগামেশ এই পাপ কাজ করে। তার দর্প চূর্ণ করে তবে শান্ত হব আমি। চলো। মনের কোণে সংশয় থাকলেও এঙ্কিদুর দানবাকৃতি চেহারা এবং চরম ক্রোধের নমুনা দেখে এক বাক্যে রাজি হয়ে গেল সেই ব্যক্তি। সেই দিনই বেলার দিকে তিনজন যাত্রা করল উরুকনগরীর উদ্দেশ্যে। আগামী 4 দিন বহু ক্রোশপথ পদব্রজে অতিক্রম করে তারা এসে পৌঁছল উরুকনগরীর মূল তোরণের সামনে। তোরণ দিয়ে প্রাচীরে ঘেরা নগরীতে প্রবেশ করতেই সকলের দৃষ্টি পড়ল এঙ্কিদুর উপর। সামহাতের সাথে এই নবাগতকে দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গেল সকলে। সকলে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, কে এই ব্যক্তি? এমন চেহারা তো গিলগামেশ ছাড়া আর কারণ কখনো দেখিনি। যদিও সম্রাটের থেকে সামান্য খাটো, তবু দেখে তো মনে হয় অতুল শক্তির অধিকারী। এ কি তবে সেই অরণ্যবাসী এঙ্কিদু, যাকে সম্রাট বারংবার স্বপ্নে দেখতেন? অবশ্যই তাই। পশুর দুগ্ধ পান না করলে এমন শক্তিশালী আকৃতি কোনো মানব সন্তানের হতে পারে না। সকলে উৎফুল্ল হয়ে ছুটে এসে ঘিরে ধরল এঙ্কিদুকে। সম্রাটের সমকক্ষ, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হবার ক্ষমতা কেবলমাত্র এরই থাকতে পারে। তাদের মনের আশা হয়তো এই এঙ্কিদুই সম্রাটের অযাচিত অত্যাচারের হাত থেকে সকল নগরবাসীকে রক্ষা করবে। পরের দিনই ছিল সেই আগন্তুকের মিত্রের বিবাহ। যথাসময়ে গিয়ে নববধূর কক্ষের প্রবেশদ্বারের বাইরে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে পড়ল এঙ্কিদু। ওদিকে আহার এবং অন্যান্য আমোদ প্রমোদের শেষে নববধূর কক্ষের দিকে পা বাড়ালেন সম্রাট গিলগামেশ। দ্বারের সামনে পৌঁছে সেখানে এঙ্কিদুকে দেখতে পেয়ে জীবনে প্রথমবার ভয়ানকভাবে চমকে উঠলেন তিনি। এমন দানবাকৃতি চেহারা তিনি দর্পণ ভিন্ন অন্য কোথাও কোনোদিন প্রত্যক্ষ করেননি। জন্মসূত্রে তিনি 1/3 মানব এবং 2/3 দেবতা। তিনি কল্পনাও করতে পারেন না যে দেবকুল থেকে দানবকুল কোথাও তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারে। অবাক বিস্ময়ে তিনি বলে উঠলেন, কে তুমি? আমার যাত্রাপথ থেকে সরে দাঁড়াও মূর্খ, নতুবা ফল কিন্তু ভালো হবে না। এঙ্কিদু তার দিকে স্থির দৃষ্টি রেখে একই রকম ক্রোধের সাথে বলে উঠল, আমি বেঁচে থাকতে তা হচ্ছে না। আমি কোনোভাবেই তোমাকে এই অনাচার করতে দেব না। হয় এই কাজ থেকে বিরত হও, নতুবা মৃত্যুর স্বাদ উপভোগ করো ব্যভিচারী সম্রাট। বিস্ময়ে কয়েক মুহূর্ত কোনো কথা সরল না গিলগামেশের মুখ দিয়ে। ধরাধামে কোনো ব্যক্তি তার সাথে এইভাবে কথা বলার দুঃসাহস দেখাতে পারে, এ তার কল্পনারও অতীত। নিজের বিষয়কে কোনো মতে সামলে নিয়ে গিলগামেশ বলে উঠলেন, হুঁশিয়ার! দেবলোক থেকে মনুষ্য লোকে এমন কোনো ব্যক্তি নেই যে আমার সাথে এইভাবে কথা বলার স্পর্ধা দেখায়। আমি সম্রাট গিলগামেশ,
শেষবারের মতো বলছি, আমার যাত্রাপথ থেকে সরে দাঁড়াও অর্বাচী, নয়তো মৃত্যুর স্বাদ আমি নয় তুই উপভোগ করবি। এঙ্কিদু তবুও দমবার পাত্র নয়। উরুক নগরবাসী স্তব্ধ হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে এই দুই দানবীয় অস্তিত্বকে। পরস্পরের মধ্যে শুরু হলো এক ঘোর দ্বন্দ্বযুদ্ধ। নগরবাসীদের মতন দেবলোকের দেবতারাও থমকে দাঁড়িয়ে পড়ে দেখতে লাগলেন সেই যুদ্ধ। গিলগামেশ ও এঙ্কিদু, প্রায় সমবলে বলশালী দুই যোদ্ধা, ক্রমাগত লড়ে চলেছে একে অপরের সাথে। কখনো গিলগামেশ ধরাশায়ী হচ্ছেন তো কখনো এঙ্কিদু, কিন্তু পরমুহূর্তেই তড়িৎ গতিতে তারা সামলে নিচ্ছেন নিজেদের। ফলে কেউই কাউকে পরাস্ত করতে পারছেন না। এই দ্বন্দ্ব হয়তো অনন্তকাল ধরেই চলত। নগরের রাজপথ, প্রাচীর, অট্টালিকা সমূহ কেঁপে উঠছে যুদ্ধের অভিঘাতে। একেবারে শেষ মুহূর্তে গিলগামেশ তার সর্বশক্তি দিয়ে এঙ্কিদুকে চেপে ধরলেন ভূমির ওপর। শত হোক, তার শরীরে দৈব রক্ত বইছে, তাই এঙ্কিদুর থেকে যৎ সামান্য হলেও বেশি শক্তিশালী তিনি। এবারে এঙ্কিদু আর উঠে দাঁড়াতে পারল না। মনে মনে বীরের মতোই সে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হল। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অলৌকিক ঘটনা। তারা দুজনেই নিমেষে কেমন যেন বদলে গেলেন। তাদের মন থেকে দূর হয়ে গেল সমস্ত ক্রোধ এবং জিঘাংসার অনুভূতি। সেই স্থান অধিকার করল এক আবেগপ্রবণ বিস্ময়। তাদের মনে পড়ে গেল সেই স্বপ্নের কাহিনী। রুদ্ধ কণ্ঠে এঙ্কিদু বলে উঠল, হে মহান নিনসান নন্দন, আপনি শ্রেষ্ঠ। আমি আপনার কাছে আমার পরাজয় স্বীকার করলাম। এই পরাজয় কোনো লজ্জা নেই, বরং আমি গর্বিত যে আমি মহান গিলগামেশের কাছে পরাজিত হয়েছি। সেই গিলগামেশ যাকে সৃষ্টি করেছেন স্বয়ং দেবতা এনলিল। গিলগামেশের কণ্ঠেও আবেগের বিস্ফোরণ। তিনি বলে উঠলেন, এঙ্কিদু মিত্র আমার, ক্ষমা করো বন্ধু। তোমাকে আমি প্রথমে চিনতে পারিনি, তাই ঘৃণায় ক্রোধে অন্ধ হয়ে তোমাকে আঘাত করে ফেলেছি। আমাকে ক্ষমা করো এঙ্কিদু। সেই আঘাত আমার অলংকার সম্রাট। না, সম্রাট নয়, মিত্র। আমি তোমার ভ্রাতা, তোমার চির সখা। আমি যে আজন্ম তোমারই অপেক্ষায় ছিলাম। বুকে এসো ভ্রাতা এনকিদু, বুকে এসো। ভ্রাতা গিলগামেশ। স্নেহের আলিঙ্গনে আবদ্ধ হলেন দুই মহাবীর। নগরবাসী হর্ষধ্বনি করে উঠল। স্মিত হাসলেন দেবদেবীরাও। আবির্ভূতা হলেন গিলগামেশের জননী দেবী নিনসান। সস্নেহে এঙ্কিদুকে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন তিনি। বললেন, বৎস এঙ্কিদু, তোমার জন্ম বন্য অরণ্যে। সেখানে কোনো মাতৃ সান্নিধ্য তুমি পাওনি। আজ থেকে আমি তোমারও মাতা হলাম। তুমি হলে আমার সন্তান। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। এতখানি সমাদর এঙ্কিদু আশা করেনি। আবেগে কেঁদে ফেলল সে। তার নবীন মাতা নিনসান মাতৃত্বের স্পর্শে এবং স্নেহে তাকে শান্ত করলেন। এরপর এক এক করে কাটতে লাগলো দিনের পরে দিন। ভালোবাসা ও স্নেহের স্পর্শে এঙ্কিদুর জীবন আমূল বদলে গেছে। সে পরিবার পেয়েছে বন্ধুত্ব। একই সাথে সে পেয়েছে সামহাতের প্রেমের উষ্ণতা, পরিপূর্ণতা পেয়েছে তার জীবন। একই সাথে সম্রাট গিলগামেশের চরিত্রে এসেছে এক আশ্চর্য পরিবর্তন। সেই দিনের পর থেকে তিনি আর কোনো নারীর অনিষ্ট করেননি, হত্যা করেননি কোনো পুরুষ নগরবাসীকে। তার মনের অশান্ত বহ্নি যেন সহসা বাড়ি স্পর্শে সিক্ত হয়েছে। এক নতুন মানুষে পরিণত হয়েছেন তিনি। খুশি নগরবাসী, সন্তুষ্ট দেবতারাও। কিন্তু এঙ্কিদু খেয়াল করে, এত সুখ ও স্বাচ্ছন্দ্য সত্ত্বেও গিলগামেশ মাঝে মাঝেই এক মনে কি যেন চিন্তা করেন। ঘরময় চিন্তিত মুখে পায়চারি করে বেড়ান।
বেশ কিছুদিন এভাবে চলার পর একদিন এঙ্কিদু প্রশ্ন করেই ফেলল। ভাই গিলগামেশ, ব্যাপারটা কি বলতো? বেশ কয়েকদিন ধরে দেখছি তোর মধ্যে কেমন একটা উচাটন ভাব। কোনো সমস্যা উপস্থিত হয়েছে কি? জবাব দেবার আগে গিলগামেশ খানিকক্ষণ কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, না ভাই, কোনো সমস্যা নয়, তবে আমি এক বিশেষ পরিকল্পনা করেছি। এঙ্কিদু বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, পরিকল্পনা? কিসের পরিকল্পনা? গিলগামেশের মুখে এক বিচিত্র হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি এক বিশেষ অভিযানে যাব বলেই সিদ্ধান্ত নিয়েছি। এক সুদূর রোমাঞ্চকর অভিযান। সেই নিয়েই বিশদে ভাবনা চিন্তা করছি আমি। এঙ্কিদুর প্রশ্নমাখা মুখের দিকে তাকিয়ে গিলগামেশ বলতে লাগলেন, এখান থেকে সহস্র যোজন উত্তরে রয়েছে নিবিড় সিডার বৃক্ষের অরণ্য। সেই অরণ্যেই বাস করে এক হিংস্র দানব, নাম তার হোম বাবা। সে সেই অরণ্যকুলের রক্ষক তথা অধিপতি। আমি ঠিক করেছি আমি সেখানে যাব এবং হোম বাবাকে পরাস্ত ও হত্যা করে সেই অরণ্যকে আমার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করব। হোম বাবার উপর অতর্কিতে আক্রমণ করে তাকে পরাজিত করব আমি। গিলগামেশের পরিকল্পনা শুনে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল এঙ্কিদু। তারপর উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওই অরণ্য অঞ্চল তথা সেই দানব হোম বাবাকে আমি ভালো করে চিনি। আমার অরণ্য জীবনে অন্যান্য বন্য পশুদের পালের সাথে আমি যেসব স্থানে ঘুরে বেড়াতাম, ওই অরণ্য তার মধ্যে অন্যতম। এক অসীম এলাকা জুড়ে বিস্তৃত সেই অরণ্য। সেই দুর্ভেদ্য অঞ্চলে কে প্রবেশ করবে? হোম বাবার শক্তি সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। হোম বাবার কণ্ঠস্বরে প্লাবন আসে নদীতে, ওর কথায় সৃষ্টি হয় অগ্নিস্ফুলিঙ্গ, আর ওর বিষাক্ত নিঃশ্বাসে লেগে থাকে মৃত্যুর আঘ্রাণ। এই সব কিছু জেনে আমি তোকে বলছি ভাই, এই পরিকল্পনা তুই পরিত্যাগ কর। এর ফলাফল মর্মান্তিক হবার সম্ভাবনাই বেশি। গিলগামেশ অট্টহাস্য করে উঠলেন, বললেন, আমি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাই, যেতে আমাকে হবেই। আরে তুই বুঝতে পারছিস না, ওখানে যাওয়া অসম্ভব। সে অঞ্চল ভয়ঙ্কর। দেবতা এনলিল মানব জাতির আতঙ্কের প্রতিভূ স্বরূপ সেই অরণ্য সৃষ্টি করেছেন। এই যাত্রায় কখনো যাওয়াই উচিত নয়। হোম বাবা মৃত্যুর নামান্তর। তার সেই ভয়াবহ অস্তিত্বের কারণেই তো অমন একটি অঞ্চলের রক্ষক নিযুক্ত করা হয়েছে। সে দেবতা এনলিলের আশীর্বাদ ধন্য। তাকে জয় করা যায় না ভাই গিলগামেশ। এই সৃষ্টির সবচেয়ে ভয়ানকতম এবং সর্বশক্তিমান দেবতা হলেন আবহাওয়ার দেবতা আদাদ। তারপরে শক্তি ও ক্ষমতার দিক থেকে হোম বাবার স্থান। আমাদের মতো মানুষের সাধ্য কি তাকে পরাজিত করার? সেই অরণ্যের 20 যোজনের মধ্যে কেউ যদি পা রাখে, হোম বাবা তার অস্তিত্ব টের পেয়ে যায়। তুই যদি ওই অরণ্যে প্রবেশ করবার চেষ্টা করিস, তবে তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে। গিলগামেশ এবার বললেন, সবই তো বুঝলাম, কিন্তু ভাই তোর মুখে এরকম কাপুরুষের মতো কথা কেন? তুই তো এইসব কথা বলে আমাকে আরো দুর্বল করে দিচ্ছিস। মানব জীবন অনিশ্চিত, এই আছে এই নেই। সেই সময়টুকুর মধ্যে এমন কিছু করতে হবে যাতে সকলে তোকে মনে রাখে, সকলের স্মৃতিতে অম্লান হয়ে বেঁচে থাকতে হবে। আর তোকে এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে উঠতে দেখে আমি তো বিস্মিত হয়ে যাচ্ছি। তুই অরণ্যের সন্তান, তোর সেখানে কিসের ভয়? সেই অরণ্যের হিংস্রতম সিংহ তোকে ভয় পেত। অরণ্য জীবনে তুই অভিজ্ঞ। অরণ্যের সমস্ত প্রতিকূলতা ও বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিস তুই। চল ভাই, আমরা দুজনে সেখানে গিয়ে নিজেদের ক্ষমতার পরিচয় দিয়ে আসি। এঙ্কিদু বুঝল একরোখা গিলগামেশকে সে কিছুতেই বুঝিয়ে উঠতে পারবে না। গিলগামেশ তাকে সঙ্গে নিয়ে বেরোলেন কামারশালার উদ্দেশ্যে। হোম বাবার মতো প্রতিপক্ষের সম্মুখীন হতে হলে সেই রকমই মজবুত অস্ত্রশস্ত্র প্রয়োজন। তাদের আদেশে বিরাট আকার দুটি ছুরি প্রস্তুত করলেন রাজকর্মকার। অতীব ধারালো এবং দীর্ঘ তার ফলা। হাতলটা পাথরের ওপর সোনা দিয়ে বাঁধানো। সেই অস্ত্র গিলগামেশের এতই পছন্দ হল যে তিনি আরো 2 জোড়া সেই একই রকম ছুরি নির্মাণ করালেন। উরুক নগরীর মূল দুয়ার বন্ধ করে দেওয়া হল গিলগামেশের নির্দেশে।
তারপর পাত্রমিত্র সভাসদ সমভিব্যাহারে গিলগামেশ বসলেন নগরবাসীর সামনে। জনগণের উৎসুক দৃষ্টি তার দিকে নিবদ্ধ। কি বলবেন সম্রাট? সিংহাসনে আসীন হয়ে গিলগামেশ বলে উঠলেন, এ আমার উরুক নগরীর প্রজাবৃন্দ, আপনাদের সকলকে এই বিশেষ সভায় স্বাগত জানাই। নগরের প্রবীণদের পরামর্শ আমার এই মুহূর্তে বিশেষভাবে প্রয়োজন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সুদূর উত্তরে গভীর গহন অরণ্য অঞ্চলে যাত্রা করব। সেখানকার অধিপতি ও রক্ষক হিংস্র হুম বাবাকে যুদ্ধে পরাস্ত করে সেই অরণ্য অঞ্চল অধিকার করব আমি। আরও একবার আমি প্রমাণ করতে চাই যে আমি আপনাদের যোগ্য সম্রাট। আমার যুদ্ধ জয়ের প্রতীক স্বরূপ আমি সেই অরণ্যানী থেকে একটি সিডার বৃক্ষ কেটে আনব। এবার নগরের নবীনরা শুনুন। আপনারা তরুণ, আপনাদের উষ্ণ রক্তে অগ্নিস্ফুলিঙ্গের ছটা, তাই আমার এই দুঃসাহসিক পরিকল্পনাকে আপনারা সমর্থন করবেন বলেই আমার বিশ্বাস। তবে বিষয় হলো, এমন যুদ্ধ যা এর আগে পৃথিবীর কোনো মনুষ্য লড়েনি। যে পথে আমি গমন করব সেই পথে ইতিপূর্বে কোনো মনুষ্য যাত্রা করেনি। তাই এই সম্পূর্ণ বিষয়টি নিতান্ত অনিশ্চিত। তাই আমি চাই প্রবীণ নবীন নির্বিশেষে আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করুন। আমি যেন উরুক নগরের ওই সদর ফটক দিয়ে সশরীরে সগর্বে ফিরে আসতে পারি, যেন দু চোখ ভরে আপনাদের আবার অবলোকন করতে পারি। আমি আমার প্রত্যাবর্তনের পর আমি এই উরুক নগরীতে বছরে 2 বার নববর্ষের উৎসব পালন করব। আমার ফিরে আসার দিনটিও নববর্ষের প্রথম দিন হিসেবে বিবেচিত হবে। উৎসবে আনন্দে হাসিতে মুখর হয়ে উঠবে গোটা উরুক নগরী। এনকিদু এতক্ষণ নীরবে দাঁড়িয়েছিল গিলগামেশ আর সিংহাসনের পাশে। এবার সে উরুক নগরবাসীর উদ্দেশ্যে আহ্বান করে বলে উঠল, হে নগরীর প্রবীণ ব্যক্তিবর্গ, সম্রাট কি বললেন তা সকলেই আপনারা শুনেছেন। কিন্তু সম্রাট বুঝতে চাইছেন না যে এই যাত্রা অতীব বিপদসংকুল, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর পদধ্বনি শুনতে পাওয়া যায়। আমার একান্ত অনুরোধ, আপনারা সকলে ওকে বোঝান, এই যাত্রা থেকে যেভাবেই হোক ওকে বিরত করুন আপনারা। এনকিদুর মিনতিতে সাড়া দিলেন নগরের প্রবীণরা। তাদের মুখপাত্র গিলগামেশের উদ্দেশ্যে বলে উঠলেন, হে মহান সম্রাট, আপনার পরিকল্পনা দুঃসাহসিক, কিন্তু আপনার ভ্রাতা এনকিদু যা বলছেন তা অত্যন্ত দূরদর্শিতার পরিচায়ক। আপনি বয়সের নবীন, এই নগরের অভিভাবক আপনি। তাই অভিযানের ফলস্বরূপ যদি কোনোভাবে আপনার জীবনে মহা সংকট নেমে আসে, তবে আমাদের কি হবে মহারাজ? এই উরুক নগরী তো অনাথ হয়ে যাবে। তাই আপনাকে অনুরোধ, আবেগের বশবর্তী হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না মহারাজ। প্রবীণদের কথা শুনে গিলগামেশ উদ্বিগ্ন হয়ে উঠলেন। সত্যি তিনি আবেগের বশে এটা ভেবে দেখেননি যে তার কিছু হয়ে গেলে উরুকের কি হবে। তিনি পাশে দণ্ডায়মান এনকিদুর দিকে তাকালেন, বললেন, তোদের সকলের মনের এই ভয় এখন যেন আমার মধ্যেও সঞ্চারিত হচ্ছে। এই ভয় বস্তুটি এতটাই সংক্রামক, বড় বিভ্রান্ত লাগছে আমার। তোরা সকলে মিলে আমায় একই আতান্তরে ফেললি। সিংহাসনে গভীর চিন্তামগ্ন অবস্থায় বসে রইলেন সম্রাট গিলগামেশ। বেশ কিছুক্ষণ সময় নীরবে কাটল। সকলেই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন গিলগামেশের সিদ্ধান্ত শোনার জন্য। একসময় মুখ খুললেন সম্রাট। বিনীত স্বরে বললেন, আমি বুঝতে পারছি আপনারা সকলেই আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং ভালোবাসেন, আর সেই কারণেই আপনারা এত উদ্বিগ্ন বোধ করছেন। কিন্তু যে সিদ্ধান্ত আমি একবার নিয়ে ফেলেছি, তার থেকে পিছিয়ে আসার কোনো উপায় আমার কাছে নেই। তাতে আমার আত্মসম্মান হানি হবে। আমাকে আপনারা ক্ষমা করবেন, যেতে আমাকে হবেই। প্রবীণ ব্যক্তিবর্গের মুখপাত্র নীরবে মাথা নাড়লেন। এনকিদুর মতো তিনিও বুঝলেন যে সম্রাটকে তার সিদ্ধান্ত থেকে বিচলিত করা অসম্ভব। প্রবীণরা নিজেদের মধ্যে আলোচনায় বসলেন।
তারপর সম্রাটের উদ্দেশ্যে বললেন, আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন এ বিষয়ে আপনাকে আমরা আর কিছু বলবো না। শুধু আমাদের অনুরোধ, আপনার একার ক্ষমতার উপর নির্ভর করে এই যাত্রা করবেন না। আপনি এই নগরীতে অসম শক্তির অধিকারী হলেও ওই অজ্ঞাত বন্য অঞ্চলে আপনার ক্ষমতা ও শক্তি অনেকাংশে হ্রাস পাবে। এই যাত্রায় আপনার পথপ্রদর্শক হন আপনার ভ্রাতা এঙ্কিদু। তিনি অরণ্যের সন্তান, অরণ্যের প্রহেলিকা তাঁর আদিম নিবাসস্থল। একমাত্র তিনিই পারবেন সেই দুর্গম পথে আপনার পথপ্রদর্শক হতে এবং যে কোনো বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করতে। তিনি আপনারই মতো মহাপরাক্রমশালী। আমাদের স্থির বিশ্বাস তিনি আপনাকে অক্ষত দেহে এই উরুক নগরীতে ফিরিয়ে আনতে পারবেন। গিলগামেশ প্রবীণদের উপদেশ মাথা নত করে গ্রহণ করলেন। বললেন, অতি উত্তম প্রস্তাব। আপনারা যেমন বলেছেন তেমনই হবে। সভা ভঙ্গ হলে পরে এঙ্কিদুর উদ্দেশ্যে তিনি বললেন, চল ভাই, এবার প্রাসাদে ফেরা যাক। ফিরে গিয়ে মাতাকে সমস্ত কথা জানাতে হবে। তার পবিত্র পরামর্শ এবং আশীর্বাদ আমাদের প্রয়োজন। পরস্পরের হাত ধরাধরি করে দুই ভ্রাতা এসে উপস্থিত হলেন প্রাসাদের অন্তঃপুরে, মাতা নিনসানের সম্মুখে। মাতার উপস্থিতিতে দুই বলশালী বীর যেন মুশিক সম। কিভাবে মাতাকে এমন এক সংবাদ জানাবেন তা দুজনের কেউই বুঝে উঠতে পারলেন না। সব থেকে বড় কথা, এই সংবাদ শোনার পর মাতার প্রতিক্রিয়া কি হবে। দুই পুত্রের ইতস্তত ভাব দেখে মাতা নিনসান বললেন, কি ব্যাপার পুত্র, তোমাদের এমন দ্বিধাগ্রস্ত অবস্থা কেন? নিশ্চয়ই দুই ভাইয়ে মিলে আবার কোনো দুষ্কর্ম ঘটিয়ে এসেছো বা ঘটাতে চলেছ। মাতার কথায় ভ্রাতৃদ্বয় আরো হকচকিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর খানিক সাহস সঞ্চয় করে গিলগামেশ তার পরিকল্পনার সমস্ত কথা তার মাতাকে খুলে বললেন। সব শুনে মাতা নিনসানের মুখ গম্ভীর হয়ে গেল। দুশ্চিন্তা ও দুর্ভাবনার মেঘ ঘনালো তার মনে। গিলগামেশ বললেন, মাতা, আপনার দুশ্চিন্তার কারণ আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু আপনার এই ভাবনা একেবারেই অমূলক। আপনার বীর সন্তানদের উপর ভরসা রাখুন মাতা। আপনার আশীর্বাদ মাথায় থাকলে আমরা সফল হবই। এঙ্কিদু নতমস্তকে বলল, মাতা, আমি ভ্রাতা গিলগামেশকে নিরস্ত করবার যার পর্যায় প্রচেষ্টা করেছি, কিন্তু ও কোনো কথাই মানতে রাজি নয়। অগত্যা এই যাত্রায় আমাকে যেতেই হবে মাতা। আপনি রুষ্ট হবেন না, আমাদের আশীর্বাদ করুন। মাতা নিনসান কোনো উত্তর না দিয়ে কক্ষ থেকে প্রস্থান করলেন। গিলগামেশ শঙ্কিত মুখে দাঁড়িয়ে রইলেন। মাতার অনুমতি না পেলে তিনি কোনোভাবেই এই অভিযানে যাত্রা করতে পারবেন না। এমন কুসন্তান তিনি নন। মাতা নিনসান স্নান কক্ষে প্রবেশ করে পবিত্র সুগন্ধি জলে স্নান করলেন। তারপর অঙ্গে পরিধান করলেন শ্বেতবর্ণ পবিত্র পোশাক, পরিধান করলেন স্বর্ণালঙ্কার, কণ্ঠে হার, মাথায় টিয়ারা। তারপর পরিচারিকা ও দাসীদের দ্বারা পরিবৃত হয়ে তিনি আরোহণ করলেন প্রাসাদের ছাদে। সেখানেই সূর্য দেবতার সামাসের উদ্দেশ্যে যজ্ঞ শুরু করলেন তিনি। সুগন্ধি বিভূতির ঘ্রাণে পরিপূর্ণ হয়ে উঠল চারপাশ। সূর্যের ঔজ্জ্বল্য বেড়ে উঠল বেশ কয়েক গুণ। এর অর্থ দেবীর আহুতি পেয়ে সূর্যদেব সামাস সন্তুষ্ট হয়েছেন। এবার দেবতার সামাসের উদ্দেশ্যে দেবী নিনসান বলে উঠলেন, হে শ্রেষ্ঠ, কেন আপনি আমার সন্তান গিলগামেশকে এমন অস্থির এক আত্মা দিয়েছেন? কেন সে চির অশান্ত? এখন তার দুঃসাহস এমন চরমে পৌঁছেছে যে সে সুদূর উত্তরের সিডার অরণ্যে গমন করতে চায়। সেখানে দানব হুমবাবার সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়। সে পথের হদিশ জানে না,
তবু সে পথেই ভ্রমণ করতে চায়। সে গন্তব্য জানে না, তবু সেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে পদচারণা করতে চায়। হে আমি কি আতান্তরে পড়লাম প্রভু! আমার একান্ত প্রার্থনা, এই সমগ্র যাত্রার আদি থেকে অন্ত পর্যন্ত আপনি আমার সন্তানদের রক্ষা করবেন প্রভু। এ জগতে প্রাণের স্পন্দন আপনার ইশারাতেই পরিচালিত হয়, তাই আপনি আমার সন্তানদের প্রাণ রক্ষা করবেন প্রভু। এনকিদু অরণ্যের পথে গিলগামেশের পথ প্রদর্শক হবে। ওকে সহস্র গুণে সাহস আর শক্তি দিন। দিবসের দৈর্ঘ্য দীর্ঘায়িত হোক, ছোট হয়ে আসুক রাতের আধার। ক্রমাগত স্বপ্নাদেশ দিয়ে গিলগামেশের সাহস অটুট রাখবেন আপনি। হুম বাবার সাথে সংগ্রামকালে তুফান সৃষ্টি করে আমার পুত্রদের রক্ষা করবেন। আপনার কাছে এই অধম নিনসানের একমাত্র প্রার্থনা প্রভু, এই প্রার্থনা রক্ষা করবেন। একটু থেমে দেবী নিনসান বললেন, সর্বশেষ আপনার কাছে একটাই প্রশ্ন প্রভু। আমার সন্তান তো দৈব সন্তান, সে 1/3 মানব, 2/3 দেবতা। তবে সে কি আপনাদের সাথে দৈব আসন পাবে না প্রভু? সে কি পাবে না দেবতার অমরত্ব? পূজা শেষ করে নেমে এলেন দেবী নিনসান। গিলগামেশ ও এনকিদুকে ডেকে তিনি বললেন, পুত্র, আমি তোমাদের যাত্রায় অনুমতি দিচ্ছি, তবে তার আগে একটি বিশেষ কাজ আমাকে সমাধা করতে হবে। এই বলে তিনি এনকিদুর দিকে ফিরলেন। বললেন, পুত্র এনকিদু, তোমাকে আমি ইতিপূর্বেই পুত্র বলে গ্রহণ করেছি, কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে তোমাকে দত্তক নেব আমি। আমার গর্ভের সাথে নারীর সাথে তোমার এক প্রত্যক্ষ সম্পর্ক স্থাপিত হবে আজ। এনকিদুকে নিয়ে যাওয়া হলো দেবীর মন্দিরে। সেখানে নানান লৌকিক ও অলৌকিক প্রক্রিয়ার মাধ্যমে এনকিদুকে পুত্ররূপে দত্তক নিলেন দেবী নিনসান। এরপর তিনি তার 2 পুত্রকে দিলেন তার মূল্যবান উপদেশ। যাত্রাপথে প্রতি নির্দিষ্ট দূরত্ব অন্তর শিবির খাটাবে। সেখানে সূর্য দেবতা শামাসের প্রতি আহুতি প্রদান করবে। রাতে সেই শিবিরে গণ্ডি কেটে তবে শয়ন করবে, যাতে শামাস তোমাদের স্বপ্নাদেশ দিতে পারেন। যাত্রাপথের প্রস্তুতি সম্পূর্ণ সমাপ্ত হতে আরও বেশ কয়েক সপ্তাহ কেটে গেল। অবশেষে এসে উপস্থিত হল সেই ক্ষণ। যুদ্ধের পোশাকে সজ্জিত হলেন গিলগামেশ ও এনকিদু। হাতে তুলে নিলেন ছুরি, প্রস্তর বর্ষা এবং কুঠার। উরুক নগরবাসী একত্রিত হল তাদের প্রিয় সম্রাটকে বিদায় জানাতে। তাদের মনে একটাই প্রার্থনা, গিলগামেশ ও এনকিদু যেন বিজয়ী হয়ে অক্ষত দেহে আবারও উরুক নগরীতে ফিরে আসতে পারেন। সামহাত চোখের জলে এনকিদুকে বিদায় দিল। নগরবাসীর উদ্দেশ্যে গিলগামেশ বার্তা দিলেন যে তাঁদের আশীর্বাদ মাথায় নিয়েই এই শুভক্ষণে তিনি যাত্রা করছেন। তাঁর অনুপস্থিতিতে নগরের শৃঙ্খলা এবং শান্তি রক্ষা করার দায়িত্ব নাগরিকদেরই। যা কিছু অমীমাংসিত রয়েছে তিনি ফিরে এসে তার মীমাংসা করবেন। সকলে যেন শান্তিতে থাকেন। অন্তর থেকে সমস্ত উরুক নগরবাসীর মঙ্গল কামনা করলেন তিনি। সকলে জয়ধ্বনি দিয়ে উঠল, জয় মহান সম্রাট গিলগামেশের জয়। নগরীর সদর ফটক উন্মুক্ত হল। নগরীর বাইরে এসে দাঁড়ালেন 2 মহাবীর। এনকিদু বলল, এই মুহূর্ত থেকে আমি তোর পথপ্রদর্শক, আমাকে অনুসরণ করবি তুই। একবার যখন যাত্রায় বেরিয়ে পড়েছিস, তখন মনের গভীরে কোনো রকম সংশয় বা ভয়ের লেশ মাত্র যেন না থাকে। চল, যাত্রা শুরু হোক। পদব্রজে উত্তর মুখে অগ্রসর হলেন বীর ভ্রাতৃদ্বয়। প্রায় 30 ক্রোশ পথ অতিক্রম করার পর তারা এক জায়গায় এসে থামলেন খানিক বিশ্রাম নেবার জন্য। সাথে আনা খাদ্যের কিয়দংশ পরস্পর ভাগ করে খেলেন।
তারপর আবার শুরু হলো তাদের পথ চলা। পদব্রজে তারা পার হয়ে গেলেন আরও প্রায় ৪৫ ক্রোশ পথ। তাদের এক একটি পদক্ষেপেই তারা অগ্রসর হয়ে যান অনেকখানি দূরত্ব। ফলে একই দিবসকালের মধ্যে এতখানি দূরত্ব অতিক্রম করতে তাদের বিন্দুমাত্র কোনো অসুবিধা হলো না। পথের শেষে শিবির ফেললেন তারা। রাতের বিশ্রামের পর আবারও শুরু হলো দিনের পথ চলা। এমনিভাবে ৩ দিন যাত্রার পর তৃতীয় দিন অপরাহ্নের আলোয় দূরে দেখা গেল লেবানন শৃঙ্গের তুষার শুভ্র চূড়া। ওই পর্বতের পাদদেশেই আছে সেই অরণ্য। পশ্চিম আকাশে অস্তমিত সূর্যের দিকে ফিরে তারা একটি কূপ খনন করলেন মাটিতে। সেখান থেকে উঠে আসা তাজা মিষ্টি জল ভরে নিলেন তাদের চর্ম নির্মিত মশকের ভেতর। মূল পর্বতশৃঙ্গ এখনো অনেক দূরে হলেও পার্বত্য ভূপ্রকৃতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পাশের একটি পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন গিলগামেশ। সেখানে সূর্য দেবতা শামাসের উদ্দেশ্যে ময়দা নিবেদন করলেন। শামাসের পূজার এমনই নিয়ম। প্রার্থনা করলেন, হে সূর্যদেব শামাস, আপনাকে প্রণাম। হে পর্বত শিখর, যার বুকে আমি দণ্ডায়মান, আপনাকেও প্রণাম। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন আজ রাত্রকালে আমি যেন এক স্বপ্নাদেশ পাই এবং সেই স্বপ্ন যেন অদূর ভবিষ্যতের সুসংবাদ বয়ে আনে। এঙ্কিদু প্রস্তর, চামড়া এবং বস্ত্রখণ্ড দিয়ে একটি কক্ষ নির্মাণ করল। সেই কক্ষের মেঝে গোল করে গণ্ডি কেটে গিলগামেশকে নির্দেশ দিল সেই গণ্ডির কেন্দ্রে গিয়ে উপবেশন করতে। গিলগামেশ তার ভ্রাতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। এবারে এঙ্কিদু প্রস্তর দিয়ে একটি দরজার মতো আকার নির্মাণ করে সেই কক্ষের মুখ বন্ধ করে দিল। তারপর নিজে শয়ন করল সেই দরজার ঠিক বাইরে। বুকের কাছে 2 জানু জড়সড় করে তাতে চিবুক রেখে জড়সড় হয়ে বসলেন গিলগামেশ। তৎক্ষণাৎ কোনো এক মন্ত্র বলে যেন তার চোখে নেমে এলো এক গভীর নিদ্রা। মধ্যরাত্রে হঠাৎ জেগে উঠলেন গিলগামেশ। ডাকলেন ভ্রাতা এঙ্কিদুকে। এঙ্কিদু কক্ষে আসতেই তিনি বললেন, ভ্রাতা এনকিদু, আমি এমন ভাবে চমকিত হয়ে জেগে উঠলাম কেন? তুই কি আমাকে ডেকেছিস? এঙ্কিদু অবাক হয়ে বলল, না তো, আমি তো বাইরে নিদ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম। আমি তো তোকে কোনোভাবে আহ্বান করিনি। গিলগামেশ এবার তার নিদ্রাভঙ্গের কারণ অনুধাবন করতে পারলেন। বললেন, তবে আমি নিশ্চয়ই জেগে উঠেছি দীপ লক্ষণে। ভাই, আমি এইমাত্র এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। এঙ্কিদু আগ্রহী হয়ে এসে বসল গিলগামেশের পাশে। গিলগামেশ তার স্বপ্ন বর্ণনা করতে লাগলেন। আমি দেখলাম আমরা দুজনে এক সুবিশাল পর্বতের সামনে দাঁড়িয়ে আছি। আচমকা সেই পর্বতটি সশব্দে পতিত হলো ঠিক আমাদের দুজনের মাঝখানে। আমরা আর একটু হলে সেই পর্বতের নিচে চাপা পড়তাম, কিন্তু শেষ মুহূর্তে আমরা যেন উড়ে গেলাম সেই স্থান থেকে, ঠিক যেন 2টি পতঙ্গ। ফলে বেঁচে গেলাম আমরা। সবটা শোনার পর এঙ্কিদু খানিকক্ষণ গভীরভাবে চিন্তা করল। তারপর হেসে বলল, হে যে অতি সুস্বপ্ন ভাই গিলগামেশ, এ আমাদের আসন্ন সাফল্যের লক্ষণ। ওই যে পর্বতকে তুই দেখেছিস, সে হলো ওই দানব হুমবাবার প্রতীক। তুই পর্বতের পতন প্রত্যক্ষ করেছিস, অর্থাৎ দানব হুমবাবার পতন হবে আমাদের হাতে। পরদিন সকালে আবারও শুরু হলো তাদের পথ চলা। আবারও পরবর্তী 3 দিনে তারা অতিক্রম করলেন আরও প্রায় 75 ক্রোশ পথ। আবারও একইভাবে পর্বত শিখরে আরোহণ করে শামাসের উদ্দেশ্যে ময়দার আহুতি নিবেদন করলেন গিলগামেশ। একইভাবে তার জন্য নিদ্রাকক্ষ নির্মাণ করল এঙ্কিদু এবং নিজে শয়ন করল দরজার বাইরে। আবারও রাতে স্বপ্ন দেখে জেগে উঠলেন গিলগামেশ। এঙ্কিদুকে ডেকে বললেন, ভ্রাতা,
আমি আমার দ্বিতীয় স্বপ্ন দেখলাম। বিশ্বাস কর, স্বপ্নটা দেখে আমার মধ্যে এক প্রবল আতঙ্কের সঞ্চার হয়েছে। দেখলাম বাহুবলে আমি একটা গোটা পর্বতকে তুলে নিয়েছি আমার স্কন্ধে, কিন্তু সে পর্বতের প্রবল ভার আমি আর ধরে রাখতে পারছি না। পর্বতটি ক্রমশ চেপে বসছে আমার দেহের উপর, আমার পা দুর্বল হয়ে আসছে। ঠিক সেই সময় আমি দেখতে পেলাম এক অদ্ভুত দর্শন জ্যোতির্ময় জীব আমার দিকে এগিয়ে আসছে। সে এক সুপুরুষ সিংহ মানব, মুখ তার মনুষ্যের কিন্তু দেহ সিংহের। তিনি আমার দুহাত ধরে পরম যত্নে আমাকে সেই পর্বতের নিচ থেকে উদ্ধার করলেন। রক্ষা পেলাম আমি। এঙ্কিদু গভীরভাবে খানিকক্ষণ চিন্তা করল, তারপর প্রসন্ন মুখে বলল, এও এক শুভ স্বপ্ন ভ্রাতা গিলগামেশ। যে দানব হুম বাবার উদ্দেশ্যে আমরা চলেছি সে কি পর্বতের মতো বিশাল নয়? অতএব স্বপ্নের ওই পর্বত হলো হুম বাবার প্রতীক। তার সাথে যখন আমাদের সাক্ষাৎ হবে তখন সে তার অশুভ ক্ষমতা বলে চেষ্টা করবে আমাদের বিনাশ করার। পর্বতের নিচে তোর পিষ্ট হতে থাকা তারই ইঙ্গিত দেয়। আর ওই অতি মানবীয় সিংহ মানব হলেন স্বয়ং দেবতা শামাস। সংকটের মুহূর্তে তিনি আবির্ভূত হবেন ও আমাদের সাহায্য করবেন। এঙ্কিদুর কথায় গিলগামেশের মন খুশি হয়ে উঠল। তিনি আরও মনোবল এবং আত্মবিশ্বাস পেলেন। পরদিন আবারও শুরু হলো তাদের যাত্রা। আবারও সমপরিমাণ দূরত্ব অতিক্রম করার পর পূর্বের সমস্ত রীতির পুনরাবৃত্তি করলেন তারা। আর তার ফলস্বরূপ গিলগামেশ প্রত্যক্ষ করলেন তার তৃতীয় স্বপ্ন। এঙ্কিদুকে ডেকে তিনি বললেন, ভ্রাতা, আজ তৃতীয় স্বপ্ন দেখতে পেলাম আমি। দেখলাম এক ভয়ানক প্রলয়ঙ্কর পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আছি আমি। আকাশে বজ্রবিদ্যুতের ঝলকানি, বজ্রনিনাদ, আর ওদিকে ধরণীর বুকে এক প্রবল ভূমিকম্প। দিনের আলো মুছে গিয়ে নেমে এসেছে নিকষ আধার রাত। হঠাৎ চতুর্পাশে জ্বলে উঠল আগুন, আকাশ থেকে শুরু হলো উল্কা বৃষ্টি। ক্রমশ সেই আগুন স্থিমিত হয়ে নিভে এলো। চারিপাশে পড়ে রইল শুধু অঙ্গার ও গলিত লাভার স্তূপ। এই স্বপ্নের অর্থ কি ভ্রাতা? এঙ্কিদু বলল, তোর এই স্বপ্নটাও শুভ ভ্রাতা গিলগামেশ। এ তোর আসন্ন সৌভাগ্যের বার্তা বহন করছে। ওই প্রাকৃতিক দুর্যোগ হলো হুম বাবার আক্রমণের প্রতীক, আর তোর ক্ষমতা বলে সেই সমস্ত আক্রমণ ভস্মে পরিণত হবে। দেবতার শামাস তোর সহায়, কোনো চিন্তা নেই। দিনের পর দিন তারা এগিয়ে চললেন লেবানন পর্বতের অভিমুখে। যাত্রাপথে আরও দুটি স্বপ্ন দেখলেন গিলগামেশ, দুটি সৌভাগ্যের বার্তাবাহী। চতুর্থ স্বপ্নটিতে তিনি দেখলেন এক বিরাট জীব আকাশে উড্ডীয়মান। তার দেহটি সিংহের, আর পিঠে দুই বিশাল আকার ডানা বা পক্ষযুগল। তার মুখ থেকে নির্গত হচ্ছে আগুন আর বিষাক্ত নিঃশ্বাস। সেই আগুন ও নিঃশ্বাসে চারপাশের সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে এক লহমায়। তারপর একজন বলশালী জ্যোতির্ময় পুরুষ আবির্ভূত হয়ে কোনো এক অলৌকিক শক্তি বলে সেই প্রাণীটিকে পরাভূত করে নামিয়ে আনলেন মাটিতে। বিধ্বস্ত সেই অস্তিত্ব এসে পড়ল গিলগামেশের পায়ের কাছে। এঙ্কিদু শুনেই জানালো দেবতা শামাস এভাবেই হুম বাবাকে পরাজিত করে গিলগামেশকে সাহায্য করবেন। পঞ্চম স্বপ্নে তিনি দেখলেন এক বন্য বৃষ দণ্ডায়মান তার সামনে। সেই বৃষের প্রবল নিঃশ্বাসে ধূলিকণা ও বালির ঝড় উঠেছে। গিলগামেশ সেই বৃষর সামনে নতজানু হয়ে বসতেই সেই বৃষ শান্ত হল। নিজের শৃঙ্গ দিয়ে সে স্পর্শ করল গিলগামেশের কপাল। মুহূর্তেই গিলগামেশের শরীরে যেন নতুন করে প্রাণ শক্তি ও বলের সঞ্চার হল। এবার কোথা থেকে যেন এক গোপালক রাখাল পুরুষ এসে উপস্থিত হল। তৃষ্ণার্ত গিলগামেশকে নিজের কাছে থাকা মশক থেকে জল পান করতে দিল সে। এঙ্কিদু জানালো ওই বৃষ হলেন স্বয়ং দেবতা শামাস। প্রবল বলশালী তিনি, অথচ পরম করুণাময়। আর ওই গোপালক পুরুষ হলেন গিলগামেশের পিতা দেবতা লুগুলবান্দা। পিতা ও সূর্যদেবের মিলিত আশীর্বাদে গিলগামেশের জয় অবশ্যম্ভাবী।
সুবিশাল প্রাগৈতিহাসিক অরণ্যের সামনে দণ্ডায়মান দুই মহাবীর। বিস্ময়ে তাদের দৃষ্টি বিস্ফারিত। স্তব্ধ হয়ে তাঁরা চেয়ে আছেন সেই ভয়ঙ্কর সুন্দর রহস্যময় অরণ্যানীর দিকে। সুউচ্চ সিডার বৃক্ষরাজি যেন অন্তরিক্ষকে চুম্বন করতে রত। বাতাসে ভেসে আসছে নানা বন্য জন্তু ও পাখির ডাক। অরণ্যের মধ্য অংশ উঠে গেছে উপর দিকে। এক গোটা পর্বতকেই চির সবুজ সিডার অরণ্য যেন মখমলের গালিচার মতো মুড়ে রেখেছে। সেই সুউচ্চ পর্বতের চূড়াতেই নাকি দেবদেবীদের অধিষ্ঠান, এমনই কথিত আছে যুগ যুগান্তরের লোককথায়। প্রাথমিক ঘোর কাটার পর পর্যবেক্ষণ করে ভ্রাতৃদ্বয় দেখতে পেলেন অরণ্যের প্রবেশপথে হুম বাবার বিশালাকার পদচিহ্ন। এক জোড়া চিহ্ন গেছে বাইরের দিকে, আর এক জোড়া অরণ্যের ভেতর দিকে। তাঁরা নিশ্চিত হলেন যে হুম বাবা এই পথেই যাতায়াত করে। ধরিত্রীর বুকে অবস্থিত হয়েও এই অরণ্যের মধ্যে কি যেন এক অপার্থিব মায়া আছে, যা একই সাথে সম্ভ্রম ও আতঙ্কের উদ্রেক করে। গিলগামেশের বুকে জেগে উঠছে এক অভূতপূর্ব অনুভূতি। তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন এই সুবিশাল বনানীর সান্নিধ্যে এসে। এঙ্কিদু বলল, চল এবারে অরণ্যের গভীরে প্রবেশ করা যাক। কথাটা শোনা মাত্রই যেন আরো একরাশ আতঙ্কের ছায়া নেমে এলো গিলগামেশের মনে। এমন কেন হচ্ছে তার? তিনি তো বীর, নির্ভীক, বলশালী। তবে উদ্বিগ্ন ও ঈষৎ লজ্জিত কণ্ঠে তিনি বললেন, ভ্রাতা এনকিদু, এ কি হচ্ছে আমার? আমি এমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি কেন? এই অভিযানে আসার জন্য আমিই ব্যগ্র ছিলাম, তুই বরং সন্দিহান ছিলি। তবে এখন এমন বিপরীত অবস্থার সৃষ্টি হচ্ছে কেন? এঙ্কিদু হেসে বলল, সৃষ্টির এমনই নিয়ম। উরুক নগরীতে তোর জন্ম, তোর অধিষ্ঠান, সেখানে তাই তুই শ্রেষ্ঠ। তোর তুলনা কেউ নয় সেখানে। কিন্তু এই আদিম রহস্যময় অরণ্যে আদি শক্তি ও প্রকৃতির প্রভাব সর্বাধিক। এখানে তাই তুই অপেক্ষাকৃত দুর্বল। সদ্যজাত শিশুর কাছে মাতৃক্রোড় ভিন্ন বাকি সব কিছুই যেমন অচেনা, তেমনি তোর কাছেও অপরিচিত এই মায়াবী অরণ্য। অপরদিকে আমি অরণ্যের সন্তান। এ অরণ্যই আমার আদিম জন্মভূমি, তাই এখানে আমার কোনো ভয় নেই। এ যে আমার গৃহ। গিলগামেশ নীরবে বিষয়টি অনুধাবন করলেন। তারপর এঙ্কিদুর হাত ধরে বললেন, তবু এই কাপুরুষতা লজ্জাজনক। কখনোই নয়। নতুন পরিবেশে প্রথম প্রথম ওরকম অস্বস্তি বোধ হওয়া স্বাভাবিক। আয়, আমার হাত ধরে তুই এগিয়ে আয়। তোর মতন বীর এই ধরিত্রীতে আর কেউ নেই। আয়। হাতে হাত রেখে অরণ্যে প্রবেশ করলেন দুই ভাই। অরণ্য ঝিঝির ডাকে চারিদিক মুখর। বৃক্ষের শাখায় রহস্যময় বাতাসের শব্দ। বিস্ময়ে হতবাক হয়ে চারিদিক দেখতে লাগলেন গিলগামেশ। এঙ্কিদু চলেছে সন্তর্পণে। সে বলল, আমাদের অত্যন্ত সাবধানে এগোতে হবে। মায়াবী ওই হুমবাবা দূর থেকে অরণ্যের প্রতিটি শব্দ শুনতে পায় এবং দেখতেও পায় সবকিছু। সে এই অরণ্যের রক্ষক। কিন্তু ভ্রাতা, যুদ্ধ করতে হলে আমাদের তো সেই দানব হুমবাবার মুখোমুখি হতেই হবে। কথাটা শুনে এঙ্কিদু খানিক চিন্তা করল। তারপর মাথা নেড়ে বলল, তুই একদম ঠিক বলেছিস। মুখোমুখি আমাদের হতেই হবে। আর আমার মতে অরণ্যের গভীরে হুমবাবার মুখোমুখি হলে আমরা কেউ বাঁচব না। সেখানে সে সবচেয়ে শক্তিশালী। চল, আমরা ফিরে গিয়ে অরণ্যের সেই প্রবেশ পথে দাঁড়াই। সেই স্থান আমাদের পক্ষে অপেক্ষাকৃত নিরাপদ হবে। দুজনে আবারও ফিরে এলেন সেই প্রবেশ পথের সামনে। এঙ্কিদু বলল, এবার কোনো উপায়ে হুমবাবাকে এখানে টেনে আনতে হবে। কিন্তু কিভাবে?
এঙ্কিদু এবার তার কুঠার বার করল, তারপর সজোরে আঘাত করল একটি সিডার বৃক্ষের কাণ্ডে। সাথে সাথেই আকাশ, বাতাস, মেদিনী যেন একসাথে কেঁপে উঠল। বাতাসে ভেসে এলো এক অপার্থিব গর্জন। অমন হাড় হিম করা হিংস্রনাদ তাঁরা আগে কোনোদিন শোনেননি। এঙ্কিদু বলল, ওই যে শুনতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস হুমবাবার গর্জন? সে আসছে। এঙ্কিদুর কথা শেষ হওয়ার আগেই যেন মন্ত্র বলে একটি গোটা সিডার বৃক্ষ মাটি থেকে উৎপাটিত হয়ে ভেসে উঠল শূন্যে। তারপর বর্ষার মতো বিদ্যুৎ বেগে ছুটে এলো গিলগামেশের দিকে। শেষ মুহূর্তে দুদিকে লাফিয়ে পড়ে দুই ভাই আত্মরক্ষা করলেন। পরক্ষণেই আবার শুরু হলো নতুন এক মায়া। সমস্ত পার্বত্য ভূমি এক প্রবল ভূকম্পনে আলোড়িত হয়ে উঠল। পাথুরে ভূমিতে জেগে উঠল গভীর ফাটল। একই সঙ্গে বাতাসে বেড়ে উঠল ঝঞ্ঝার দাপট। সে এক প্রলয়ঙ্কর মুহূর্ত। দুই মহাবীর তাদের প্রবল পরাক্রম সত্ত্বেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। গিলগামেশ বলে উঠলেন, ভ্রাতা এঙ্কিদু, বাহুবলে দৈব শক্তি থেকে আসরিক শক্তি সবকিছুর মোকাবিলা করা যায়, কিন্তু এই মায়াবী শক্তির মোকাবিলা আমরা কিভাবে করব? হুমবাবা তো এখনো আমাদের সামনে প্রকটই হয়নি। তার আগেই এমন প্রলয়ঙ্কর অবস্থা। ঝোড়ো বাতাসের সাথে প্রাণপণে যুঝতে যুঝতে এঙ্কিদু বলল, এখন আর সেসব কথা ভেবে লাভ নেই ভ্রাতা গিলগামেশ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখানে যখন আমরা একবার এসেই পড়েছি, তখন জয় অথবা পরাজয় কোনো একটাকে গ্রহণ করতেই হবে। হুমবাবা প্রকট হবার আগেই সূর্যদেব শামাসকে আহ্বান কর ভাই। তিনি শুধুমাত্র পারেন আমাদের রক্ষা করতে। এঙ্কিদুর পরামর্শে তৎক্ষণাৎ গিলগামেশ মুখ তুলে চাইলেন আকাশের পানে। তারপর দুই হাত তুলে আহ্বান করলেন তার অভিভাবক সূর্যদেব শামাসকে। হে সূর্যদেব, আমার প্রণাম গ্রহণ করুন। আপনার আশীর্বাদেই এই যাত্রায় এত দূর পর্যন্ত আমরা অগ্রসর হতে পেরেছি। এই চরম মুহূর্তে আমাদের রক্ষা করুন প্রভু। আপনার এই দুই সন্তানের সহায় হন। সূর্যদেব শামাস গিলগামেশের কাতর প্রার্থনা শুনলেন। তার মন বিচলিত হয়ে উঠল। অম্বর থেকে ভেসে এলো তার দৈব কণ্ঠ। ভয় পেও না বৎস গিলগামেশ, হুমবাবার বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। আর কিয়ৎক্ষণের মধ্যেই সে আবির্ভূত হবে তোমাদের সামনে। মনে রাখবে, অরণ্যের বাইরে তার ক্ষমতা অনেকখানি হ্রাস পায়। সে চেষ্টা করবে তোমাদেরকে প্রলুব্ধ করে অরণ্যের গভীরে নিয়ে যেতে। কিন্তু বৎস, মনে রাখবে সে যেন কোনোভাবেই অরণ্যে ফিরে যেতে না পারে। জানবে হুমবাবার রয়েছে 7টি মায়ার চাদর। অরণ্য থেকে বাইরে আসার সময় সে 6টি চাদর ত্যাগ করে আসে। তাই খেয়াল করবে, যেই মুহূর্তে সে তোমাদের সামনে আবির্ভূত হবে, তৎক্ষণাৎ এই মায়াবী প্রলয় ঝঞ্ঝা বন্ধ হয়ে যাবে। তোমাদের সাথে দ্বন্দ্বযুদ্ধের মাঝেই সে আবারও চেষ্টা করবে অরণ্যে প্রবেশ করতে। আর অরণ্যের কেন্দ্রে পৌঁছে সে যদি একটিবার তার 7টি মায়ার চাদর একত্রে পরিধান করে ফেলতে পারে, তবে সে হয়ে উঠবে অপরাজেয়। তাই স্মরণে রেখো, তাকে কোনোভাবেই অরণ্যে ফিরে যেতে দেওয়া যাবে না। শামাসের বাণী সমাপ্ত হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশের দুর্দান্ত পরিবেশে এক আশ্চর্য পরিবর্তন ঘটল। যেমন চকিতে শুরু হয়েছিল সেই প্রলয়, ঠিক তেমনি আকস্মিকভাবে তা থেমে গিয়ে ফিরে এলো স্বাভাবিক অবস্থা। আর একই সঙ্গে বিস্মিত দৃষ্টিতে ভ্রাতৃদ্বয় দেখলেন তাঁদের সামনে দণ্ডায়মান এক বিচিত্র দর্শন দানব। বিরাট তার দেহ, দু চোখের দৃষ্টি যেন জ্বলন্ত অঙ্গার। কর্কশ কণ্ঠে সে বলে উঠল, উরুকনগরের অধিপতির এত বড় দুঃসাহস যে তিনি আমার ডেরায় এসে উপস্থিত হয়েছেন।
থেকে এতখানি মূর্খামি আমি প্রত্যাশা করিনি। আর সাথে সাথে ও কে? হ্যাঁ, এ যে দেখি এনকিদু, হ্যাঁ, সেই বেওয়ারিশ পিতৃ পরিচয়হীন এনকিদু। একে আপনি আপনার ভ্রাতা বানিয়েছেন গিলগামেশ? হ্যাঁ, এ তো একটা বেঈমান। যখন মনুষ্য লোকের সাথে এর পরিচয় হয়নি, তখন বন্য প্রাণীদের পালের সাথে এ ঘুরে বেড়াতো অরণ্য প্রান্তরে। এই অরণ্যেও বহুবার পদার্পণ করেছে। আমি চাইলেই ওকে হত্যা করে উদরস্থ করতে পারতাম, কিন্তু তা আমি কোনোদিন করিনি। আর এখন এখন সেই এনকিদু মনুষ্য যোদ্ধার বেশে আপনাকে সঙ্গে করে উপস্থিত হয়েছে এইখানে। উদ্দেশ্য আমার বিনাশ এবং অরণ্য অধিকার করা। কিন্তু এর পরিণতিটা আপনাদের দুজনকেই বলে রাখি সম্রাট। আপনাদের হত্যা করে আপনাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি এই অরণ্যের পশু পাখিদের ভক্ষণ করাবো। ইতিপূর্বে তারা মনুষ্য মাছ কখনো ভক্ষণ করেনি, ফলে তারা যার পর নাই উৎফুল্ল হয়ে উঠবে সম্রাট। দেবতা শামাসের আশীর্বাদে ও আশ্বাসে গিলগামেশ এখন অনেক শান্ত, ধীর, নির্ভীক। তিনি হুমবাবার কথায় অট্টহাস্য করে উঠলেন, বললেন, তুমি যতই এভাবে আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা করো না কেন, তোমার কণ্ঠস্বরে এবং বাক্যেই এ কথা স্পষ্ট যে তুমি ভয় পেয়েছো হুমবাবা। তুমি কখনোই এমনটা ভাবতে পারোনি যে কোনো মনুষ্য কখনো এই অরণ্যে আসতে পারে এবং তোমার একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। আর সেই ব্যতিক্রমী ঘটনা আজ যখন একবার ঘটেছে, তখন জেনে রাখো আজ তোমার অন্তিম প্রহর আসন্ন। তাই নাকি? তবে হয়ে যাক সেই সম্মুখ সমর। দেখা যাক শেষ পরিণতি কি হয়। শুরু হলো এক অপার্থিব সংগ্রাম। এনকিদু ও গিলগামেশ কুঠার হাতে পার্বত্য সিংহের মতো ক্ষিপ্রতায় লাফিয়ে পড়লেন হুমবাবাকে লক্ষ্য করে। কিন্তু সেই ধূর্ত মায়াবী দানব শেষ মুহূর্তে নিজেকে বাঁচিয়ে নিল। মায়া বলে সে পর্বতের থেকেও বিরাট আকার ধারণ করল। তার চেহারা আরো ভয়ানক, আরো কদাকার ও বিভৎস হয়ে উঠল। যেন একটি সামান্য খেলনা এইরূপ অবহেলার সাথে সে হাতে তুলে নিল এক গোটা পর্বত। তারপর সেটাকে সজোরে ছুঁড়ে দিল বীর ভ্রাতৃদ্বয়ের দিকে। বিদ্যুৎ বেগে শেষ মুহূর্তে নিজেদের রক্ষা করলেন তারা। পরক্ষণেই একের পর এক সিডার বৃক্ষ তুলে তা ছুঁড়তে লাগলো হুমবাবা। শামাসের আশীর্বাদে সেই আক্রমণও বীরত্বের সাথে প্রতিহত করলেন দুই ভাই। তাদের কুঠারের আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে যেতে লাগলো হুমবাবার সমস্ত অস্ত্র। এইবারে প্রমাদ গুনল হুমবাবা। প্রাণ ভয়ে এবং নিজেকে সুরক্ষিত করতে সে ছুটল অরণ্য অভিমুখে। শামাসের সাবধান বাণীর কথা স্মরণ করে তাকে ধরতে ছুটলেন গিলগামেশ ও এনকিদু। এনকিদু বলল, তুই ওর পেছনে ধাওয়া কর, আর আমি অন্যদিক থেকে ঘুরে ওর মায়াবী চাদরগুলো দখল করি। না হলে একবার ও ওগুলো পরিধান করে ফেললে আর রক্ষা থাকবে না। এনকিদুর কথা এক বাক্যে মেনে নিয়ে গিলগামেশ ছুটলেন হুমবাবাকে লক্ষ্য করে। মায়াবী অরণ্যে পথ খুঁজে পাওয়া সহজ কথা নয়, তার ওপর হুমবাবার শক্তিশালী মায়া যেখানে উপস্থিত। কিন্তু এনকিদুও অরণ্যের সন্তান। ঘন অরণ্যের মধ্যে দিয়ে সে এমন অবলীলায় ছুটতে লাগলো যেন তা অরণ্য নয়, এক উন্মুক্ত ক্রীড়াভূমি। গভীর অন্ধকারাচ্ছন্ন অরণ্যের মধ্যেও বৃক্ষ শাখা ও পত্ররাজির ফাঁকফোকর দিয়ে বিভিন্ন স্থানে এসে পড়েছে সূর্যের আলো। এনকিদু গুনে দেখল
সূর্যালোক এসে পড়েছে ঠিক 6টি স্থানে। এক লহমায় সে বুঝতে পারল সূর্যদেব শামাস তাকে পথ দেখাচ্ছেন। ওই 6টি স্থানেই সংরক্ষিত রয়েছে হুমবাবার ছেড়ে যাওয়া 6টি মায়া চাদর। দূরে তাকিয়ে সে দেখতে পেল হুমবাবা ছুটে যাচ্ছে সেই দিকেই। এক মুহূর্ত সময় নষ্ট না করে ব্যাঘ্রের মতো ক্ষিপ্রতায় এঙ্কিদু লাফিয়ে পড়ল প্রথম আলোকিত স্থানটির ওপর। সেখানেই একটি বৃক্ষ শাখায় ঝুলছিল হুমবাবার একটি মায়াবী চাদর। চকিতে সেটি হাতে তুলে নিয়ে কুঠারের আঘাতে সেটিকে ছিন্ন ভিন্ন করে ফেলল এঙ্কিদু। তারপরেই সে ছুটল দ্বিতীয় আলোকিত স্থানটির উদ্দেশ্যে। একইভাবে পরপর 6টি চাদরই বিনষ্ট করে ফেলল সে। হুমবাবা অসহায়ের মতো আর্তনাদ করে উঠল। তার অঙ্গে পরিধান করে থাকা চাদরটির সর্বশেষ মায়াবী শক্তি প্রাণপণে প্রয়োগ করল সে। তার শরীর এক উত্তপ্ত অগ্নিকুণ্ডের মতো আকার ধারণ করল। সেই আগুন ছড়িয়ে পড়ল অরণ্যের সেই অংশে দাবানলের মতো। গিলগামেশ ও এঙ্কিদুকে চরম প্রাণঘাতী আক্রমণ করার জন্য উদ্যত হল হুমবাবা। কিন্তু তখনই শুরু হলো এক বিপরীত মায়ার খেলা। সূর্যদেব শামাসের লীলায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত দিক থেকে জেগে উঠল এক প্রলয়ঙ্কর তুফান। প্রকৃতির বুকে যত ধরনের ভয়ানক ঝঞ্ঝা হওয়া সম্ভব তা সকল যেন একত্রে ছুটে এলো হুমবাবাকে লক্ষ্য করে। অনেক চেষ্টা করেও গিলগামেশদের দিকে এক পাও অগ্রসর হতে পারল না সে। ঝড়ের দাপটে দিশেহারা হয়ে পড়ল হুমবাবা। আর এই সুযোগেই গিলগামেশ ও এঙ্কিদু ঝাঁপিয়ে পড়লেন তার ওপর। তার শরীর থেকে শেষ মায়া চাদরটাও ছাড়িয়ে নিলেন তারা। দুর্বল অসহায় হুমবাবা নিজের পরাজয় স্বীকার করে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। তাকে দুদিক থেকে চেপে ধরলেন দুই ভাই। হুমবাবা বুঝল তার অন্তিম কাল উপস্থিত। আরতির স্বরে সে গিলগামেশকে বলল, হে সম্রাট গিলগামেশ, আপনি আপনি সত্যিই বীর শ্রেষ্ঠ। দেবী নিনসানের যোগ্য সন্তান আপনি। স্বয়ং দেবতা শামাস আপনার সহায়। আপনাকে আপনাকে অনুরোধ, দয়া করে আমাকে হত্যা করবেন না। আমি আপনার সেবক হয়েই থাকতে চাই। ভরসা রাখুন, আমাকে সেবক হিসেবে পেলে আপনি আক্ষেপ করবেন না। এই অরণ্য আপনার। আমি নিজে হাতে আপনাকে নতুন প্রাসাদ বানিয়ে দেব। গিলগামেশ কোনো উত্তর দেওয়ার আগেই এঙ্কিদু বলে উঠল, ভাই, এর কথায় একদম কর্ণপাত করবি না। মায়া কান্নায় ভুলিয়ে এ তোকে প্রলুব্ধ করবার চেষ্টা করছে। ও যদি আবারও ওই অঞ্চলের কেন্দ্রস্থলে পৌঁছে যেতে পারে তাহলে সেই মুহূর্তেই ও আবার ওর সমস্ত মায়াবী ক্ষমতা ফিরে পাবে। আবারও ও নতুন করে তৈরি করে নেবে ওর মায়াবী চাদর। তখন আমরা শেষ। এই অরণ্যের মাঝেই আমাদের বন্দি করে ফেলবে ও। জ্বলন্ত দৃষ্টিতে এঙ্কিদুর দিকে চাইল হুমবাবা। তারপর কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল, বেঈমান! আমার উচিত ছিল অনেক আগেই তোকে হত্যা করা। কোনোদিন তোর কোনো ক্ষতি করিনি আমি, অথচ আজ তুই সম্রাটকে আমায় হত্যা করার প্ররোচনা দিচ্ছিস। যে অরণ্য তোর শরীরে প্রাণের স্পন্দন ঘটিয়েছে, যে অরণ্য তোকে শিখিয়েছে জীবনের পাঠ, সেই অরণ্যের রক্ষককে হত্যা করতেই তুই আজ এত ব্যগ্র। কান্নায় কণ্ঠ ভেঙে এলো হুমবাবার। সে এবার বলল, আমি তোর কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছি এনকিদু, নিজের প্রাণ ভিক্ষা চাইছি। সম্রাট গিলগামেশকে বল তিনি যেন আমাকে ছেড়ে দেন তিনি। এঙ্কিদু হুমবাবার আরতিতে কর্ণপাত করল না। সে গিলগামেশের উদ্দেশ্যে বলল, এর কথায় কর্ণপাত করিস না, অবিলম্বে এর বিনাশ কর। গিলগামেশ কিন্তু বিভ্রান্ত। তিনি ইতস্তত করতে লাগলেন। হুমবাবা বারংবার গিলগামেশকে অনুরোধ করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। আর প্রত্যেকবারেই এঙ্কিদু গিলগামেশকে সাবধান করতে লাগলো প্ররোচিত না হওয়ার জন্য। শেষে এঙ্কিদু ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, গিলগামেশ,
তোকে আমি বারংবার বলছি এর বিনাশ কর, কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না। তোর ভুলে, শুধুমাত্র তোর ভুলে আমরাই নিহত হব না, গোটা উরুকবাসী অনাথ হবে। তুই কি সেটাই চাস? এই কথা শুনে গিলগামেশ ভয়ানক বিচলিত হয়ে পড়লেন। তার কোনো ভুল সিদ্ধান্তের জন্য উরুকবাসীর কোনো অমঙ্গল তিনি কিছুতেই হতে দিতে পারবেন না। নিজের দ্বিধান্বিত মনকে শক্ত করলেন তিনি। তারপর নিজের প্রস্তর ছুরিকা বিদ্ধ করলেন দানব হুমবাবার কণ্ঠে। প্রবল আর্তনাদ করে হুমবাবা লুটিয়ে পড়ল মাটিতে। মৃত হুমবাবার হৃদয় নির্গত করে শামাসের পায়ে আহুতি দিল এঙ্কিদু। তারপর বিজয় গর্বে দুই ভাই প্রবেশ করলেন অরণ্যের গভীরে। তাদের প্রয়োজন কয়েকটি অতি উৎকৃষ্ট ও মজবুত সেডার বৃক্ষ, যা তাঁরা উরুক নগরীতে নিয়ে যেতে চান তাদের যুদ্ধ জয়ের স্মারক হিসেবে। তাছাড়া সেডার গাছের রজন সংগ্রহ করবেন তাঁরা। সেই রজন দিয়ে প্রস্তুত হবে দেবতা এনলিলের পূজার বেদী। এঙ্কিদু বলল, ভাই গিলগামেশ, এই কাজটা কিন্তু একটু বুঝে শুনে করিস। দৈব অরণ্য থেকে যদি মাত্রাতিরিক্ত সংখ্যায় বৃক্ষ ছেদন করা হয়, তবে তা মহা পাপ বলে গণ্য হবে। গিলগামেশ বললেন, ভয় পাস না ভাই, আমি এমন কোনো কাজ করব না। একটি মন মতো বৃক্ষ হলেই আমার চলবে, কিন্তু সেই বৃক্ষ খুঁজে বার করতে গিয়ে হয়তো আমাদের একটি বা দুটি বৃক্ষ ছেদন করতে হতে পারে। অরণ্যের 3টি স্তর, প্রতিটি স্তর থেকেই একটি করে মজবুত বৃক্ষ চয়ন করলেন গিলগামেশ। দুজনে মিলে সেই বৃক্ষের বিরাট কাণ্ড প্রয়োজন মতো টুকরোয় ভাগ করে নিলেন। তারপর অরণ্যের প্রান্তে বসেই সেই কাঠ দিয়ে এঙ্কিদু প্রস্তুত করল এক বিরাট প্রবেশদ্বার। যেমন তার উচ্চতা, তেমনি তার প্রস্থ। কাঠের ওপর কারুকার্য করে এক অপূর্ব শিল্পকর্মের জন্ম দিল সে। বলল, এই প্রবেশদ্বার আমি স্থাপন করব তোর প্রাসাদের সামনে। তোর বিজয় স্তম্ভ হিসাবে উন্নত মস্তকে দাঁড়িয়ে থাকবে এই তোরণ। যুগে যুগে মানুষ ধন্য ধন্য করবে। গৃহের পথে ফিরে চললেন মহাবলী ভ্রাতৃদ্বয়। এঙ্কিদু কাঁধে নিয়েছে সদ্য নির্মিত তোরণ, আর গিলগামেশ বিজয় স্মারক হিসেবে সাথে নিয়েছেন হুমবাবার ছিন্ন মস্তক। শেষ হলো আমাদের আজকের গ্র্যান্ড স্পেশাল কাহিনী গিলগামেশের প্রথম পর্ব। কাহিনীর অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক উতানা পেশতি, ইয়া এবং উর্শানাবির চরিত্রে আমি শীর্ষেন্দু। গিলগামেশ শিকারীর পিতা, বৃশ্চিক মানব এবং হুমবাবার চরিত্রে শুভদীপ। এঙ্কিদু এবং অপর বৃশ্চিক মানবের চরিত্রে প্রভাকর। দেবতা শামাস এবং উরুক নগরীর প্রবীণ ব্যক্তির চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী। দেবী ইশতার এবং দেবী নিনসানের চরিত্রে সায়ন্তনী। সামহাত এবং উতানা পিস্তির স্ত্রীর চরিত্রে স্বাগতা। সিদুরির চরিত্রে ঋতুপর্ণা। দেবতা আনু এবং পথিকের চরিত্রে নীল। শিকারীর চরিত্রে অর্ণব এবং এনলিলের চরিত্রে স্নেহাদ্রি। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথ, হরতনের গোলাম অডিও স্টোরি চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডু, স্ক্যাটার্ড থটস অডিও স্টোরি চ্যানেল থেকে অর্ণব, বং স্টোরি হাব অডিও স্টোরি চ্যানেল থেকে নীল চক্রবর্তী এবং বৃত্তের বাইরে অডিও বুক চ্যানেল থেকে
ঋতুপর্ণা মিশ্রকে। ওদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। কাহিনীর সমস্ত গানের লিরিক্স এবং কম্পোজিশন আমি শীর্ষেন্দু ভৌমিক, কণ্ঠে মধুমন্তী গাঙ্গুলি, অনুষ্কা নন্দী, ইমন চ্যাটার্জি এবং আমি শীর্ষেন্দু ভৌমিক। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব গিলগামেশের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।